Okay, good morning everyone. Welcome back to CSC 402 Optimization. আজকে আপনাদের সেকেন্ড টিউটোরিয়াল। ফার্স্টলি আপনারা গুগল ড্রাইভ লিঙ্ক একটু আগে কোডগুলো আপলোড দিয়েছি, সবাই কি খুলতে পারছেন? টিউটোরিয়াল 2 অ্যান্ড টিউটোরিয়াল 3 দুইটা আপলোড দিয়েছি। ফার্স্টে জাস্ট টিউটোরিয়াল 2টা খুলেন। ওকে, সো আজকে হচ্ছে আমরা যে লাইব্রেরিটা শিখবো এটা পরে আর তেমন ইউজ করব না, বাট মেবি এরকম একটা লাইব্রেরি শিখে থাকা উচিত। এটা হচ্ছে বেসিক্যালি সিম্বলিক কম্পিউটার অ্যালজেব্রার একটা লাইব্রেরি। ঠিক আছে, আপনারা কম্পিউটারে কিছু অ্যালজেব্রা করতে পারেন। অ্যান্ড বাই অ্যালজেব্রা আমি মিন করতেছি যে ধরেন দুইটা পলিনোমিয়াল নিয়ে গুণ করবেন, একটা কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করবেন, এরকম জাস্ট যেগুলো আর কি আপনারা ইউজুয়ালি করে আসছেন। ঠিক আছে, ধরেন কম্পিউটারে তো আমরা ইউজ টু হলো যে নাম্বার নিয়ে সব কিছু করা হয়। আপনি একটা ডেরিভেটিভ নিলেও হয়তো আপনি ফর্মুলা দিবেন, তার মধ্যে জাস্ট নাম্বারগুলো সে প্লাগ ইন করবে। অ্যাকচুয়ালি ধরেন যে এক্স স্কোয়ার দিয়ে ডেরিভেটিভ নিয়ে 2x বের করা, সেগুলো আজকে কাইন্ড অফ আমরা একটু দেখবো। ঠিক আছে, যে আমরা একটা এক্স স্কোয়ার ফাংশনই দেবো, সেটাকে সে ডেরিভেটিভ করে অ্যাকচুয়ালি 2x বের করে দেবে। ওকে, সো এগুলো সব করে হচ্ছে কম্পিউটার অ্যালজেব্রা লাইব্রেরি আছে কিছু, তার মধ্যে একটা হচ্ছে এই সিম্পাই পাইথনের, সেটা আমরা আজকে শিখবো। ওকে, তো সিম্পাইয়ের নাম হচ্ছে নামপাইয়ের মতোই, এই কারণে আমরা সিম্পাইকে ইম্পোর্ট করি হচ্ছে এসপি দিয়ে, যেরকম নামপাইতে ইম্পোর্ট করি হচ্ছে এনপি দিয়ে। আর এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল ম্যাটপ্লটলিবার, এগুলো হচ্ছে জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য, আমরা পরে যখন গ্রাফ করবো ওগুলোর জন্য। আচ্ছা, তো শুরু করি। আমরা মেনলি যেটা করবো আজকে হচ্ছে কিছু ফাংশনের ডেরিভেটিভ নেওয়া, গ্রেডিয়েন্ট নেওয়া, এগুলো হচ্ছে আমরা দেখবো এই সিম্পাই ইউজ করে। আচ্ছা, সো ফার্স্টে ডেরিভেটিভ নেওয়া শুরু করার আগে তো আমার ডেফিনেটলি ফাংশন ডিফাইন করতে হবে। সো আসলে একটা ফাংশন ডিফাইন করা দিয়ে শুরু করি। এখানে একটা পলিনোমিয়াল ফাংশন আছে, এই ফাংশনটা আমরা হচ্ছে এই সিম্পাইতে ডিফাইন করব। এখন সিম্পাইতে কোনো ফাংশন ডিফাইন করতে গেলে, আচ্ছা পলিনোমিয়ালি ডিফাইন করতে হবে, নট নেসেসারি, এক্সপোনেনশিয়াল বা এই সব রকম ফাংশনই আছে, বাট আমরা শুরু করতেছি পলিনোমিয়াল দিয়ে। তো ধরেন যে পলিনোমিয়াল ফাংশন যদি আপনি করতে চান, যে সেইটার যে ভ্যারিয়েবল থাকবে, যে ফাংশনে ডিফাইন করতে চান না কেন, তার ভ্যারিয়েবলটাকে আপনার ফার্স্ট হচ্ছে একটু ডিক্লেয়ার করে নিতে হবে। তো পরে যেটা হবে যে আপনি আসলে একটু পরেই দেখবেন যে এটাকে আমরা কল করে লেটেকে এটার আউটপুট পাবো। সো সেটা ঠিক রাখার জন্য আমার হচ্ছে এই ভ্যারিয়েবলটাকে কি নামেই করতেছি সেটা আমাদের অ্যাসাইন করে নিতে হবে। ওকে, সো এক্স হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, আমরা এসপি ডট সিম্বলস দিয়ে এক্সই তার জন্য রেখে দিলাম। এরপর আমরা হচ্ছে এই ফাংশনটা এফ অফ এক্সকে ডিফাইন করতেছি। ঠিক আছে, সো ডিফাইন করতেছি ইউজুয়াল পাইথনের আমরা যেভাবে সিনট্যাক্স করি সেভাবেই, যে ডাবল স্টার মানে হচ্ছে পাওয়ারে নেওয়া, আর একটা স্টার মানে জাস্ট গুণ দেওয়া, এগুলো আপনারা জানেন মেবি। ওকে, তো এরপর দেখেন এই যে কস্ট ফাংশনটা আমি ডিফাইন করছি, ঠিক আছে, এইখানে কোনো এসপি কল করা নাই, আমার এসপি কল করা ছিল সিম্পলি হচ্ছে এই যে এই সিম্বলসে। কিন্তু এরপর যখন আপনি কস্ট ফাংশনটাকে কল করবেন, জাস্ট কস্ট ফাংশনটাকে কল করে রান দিবেন, দেখবেন যে এটা পুরোটা লেটেকে লেখা উঠছে। ঠিক আছে, এটা কিন্তু এটার আউটপুট সেল। ওকে, আনলাইক এটা একটা টেক্সট সেল যেখানে লেটেকে লেখা, এই আউটপুটেই আপনি লেটেকটা দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা আমি রান অল দিয়ে দিই। ওকে, গেল। তো এখন আপনি যদি এখন ভাবেন যে আপনি এই কস্ট ফাংশনটাকে হচ্ছে প্রিন্ট করবেন, প্রিন্ট করলে আনফর্চুনেটলি সেম ইফেক্ট হবে না। ঠিক আছে, রানল দিলাম তো চলে গেছে, বাট আপনার এই প্রিন্টে বেসিক্যালি এই জিনিস যেভাবে আমি ডিফাইন করছি সেভাবেই চলে আসবে। ঠিক আছে, এই দেখেন যেভাবে এক্স্যাক্টলি ডিফাইন করা হয়েছে সেই জিনিসটাই চলে আসছে, লেটেক ফরম্যাটিংটা আর কি ভেঙে গেছে। ওকে, আচ্ছা, সো এই গেল হচ্ছে আমরা একটা ফাংশন ডিফাইন করলাম। এখন আসেন এই ফাংশনটার আমরা ডেরিভেটিভ নেব। ঠিক আছে, সো আমি নতুন একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। এই সিম্বলিক পাইথন লাইব্রেরির মধ্যেই আমার হচ্ছে হলো ডিফারেন্সিয়েশনের একটা ফাংশন আছে। ঠিক আছে, ওই ফাংশনের প্রথম ইনপুট আকারে আমি পাঠাবো হচ্ছে আমি যে ফাংশনটাকে ডেরিভেটিভ করতে চাই, এবং সেকেন্ড ইনপুট আকারে পাঠাবো হচ্ছে যে ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চাই। ঠিক আছে, সো এখনই মেবি বুঝতেছেন যে এইটা দিয়ে পরে আমরা মাল্টি ভ্যারিয়েবল ফাংশনকেও ডিফারেন্সিয়েট করতে পারবো, কারণ এখানে কোন ভ্যারিয়েবলের রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করতে চাই সেটা পাঠানোরও অপশন আছে। ঠিক আছে, সো তাই বলে আবার ভেবেন না যে একটা ভ্যারিয়েবল হলে এটাকে ফাঁকা রেখে দিবেন, এখানে অবশ্যই পাঠাইতে হবে, কারণ এক্সটাকে এই যে এখানে ডিফাইন করা আছে, এই এক্সটাকেই আমরা পাঠাচ্ছি। ওকে, গেল। সো এরপর বুঝিনি, সেটা দেখবো। ঠিক আছে, বেশি ভেরিয়েবল হলে ডেফিনেটলি একবারে তো আমি একটা ডেরিভেটিভই নেব, তাই না?
সো তখন হচ্ছে ধরেন যে এক্স যদি এক্স ওয়াই জেড তিনটা ভ্যারিয়েবল থাকে, তো আপনি যদি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ নিতে চান তখন এখানে ওয়াই দিবেন, এবং সেটা অটোমেটিক্যালি তখন পার্শিয়াল ডেরিভেটিভই হবে, কারণ তখন তো আসলে একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে পার্শিয়াল বাদে আর কোনো অপশন নেই ডেরিভেটিভ নেওয়ার, ঠিক আছে? ওকে, সো এইখানে যেহেতু একটা ভ্যারিয়েবল, সো এখানে পার্শিয়াল নেওয়া যা অর্ডিনারি নেওয়াও তাই। তো এখানে হচ্ছে এক্স এর রেসপেক্টে নিয়ে আমরা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটা পেলাম। আসেন আমরা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটা একটু প্রিন্ট দেই। অ্যাজ ইউজুয়াল আমরা প্রিন্ট ফাংশনটা কল করবো না, কারণ তাইলে যে লেটেক ফরম্যাটিংটা ভেঙে যাবে। আমরা জাস্ট ফার্স্ট ডেরিভেটিভ এটাকে কল করবো। তাহলে দেখেন এখানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটা আসছে, অ্যান্ড আপনারা চেক করে দেখতে পারেন যে এইটার ডেরিভেটিভ অ্যাকচুয়ালি এইটাই, ঠিক আছে? সো খুবই সহজ ফাংশন, আপনারা মেবি দেখেই বুঝতে পারতেছেন যে এটার ডেরিভেটিভ অ্যাকচুয়ালি এইটাই আসছে। ওকে, আচ্ছা গেল। তো এখন এইটা আমরা বুঝলাম, এখন আসেন আরও একবার ডেরিভেটিভ নেই, ঠিক আছে? তো আরও একবার ডেরিভেটিভ কীভাবে নিতে পারি? আমরা এই যে ফার্স্ট ডেরিভেটিভ ফাংশনটা যে আমরা এটার মধ্যে রাখছি সেইটাকে ধরে আরও একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিলাম, তাহলে আমরা কি পেলাম? সেকেন্ড ডেরিভেটিভ। অ্যান্ড আপনারা এটাও ভেরিফাই করতে পারেন যে এইটাকে ডেরিভেটিভ করলে অ্যাকচুয়ালি এইটাই আসবে, ঠিক আছে? সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে এইটা। আচ্ছা, এখন আপনাদের নিশ্চয়ই ইচ্ছা হচ্ছে যে এইভাবে কি তাইলে আপনার যদি 50তম ডেরিভেটিভ লাগে ফর সাম রিজন, আপনি কি 50টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এরকম করে করবেন? তা না, ডেফিনেটলি এই ডিফারেন্সিয়েশন ফাংশনে অর্ডার ইনপুট দেওয়ারও অপশন আছে, ঠিক আছে? সো আপনি যদি একবারে সেকেন্ড ডেরিভেটিভ বের করতে চান আপনি তাও করতে পারেন। এই যে দেখেন ওই ডিফারেন্সিয়েশন ফাংশনটার ভিতরেই কস্ট ফাংশন আর ভ্যারিয়েবলটা দিয়ে এবার হচ্ছে কত অর্ডারের ডেরিভেটিভ চাচ্ছেন সেটা জাস্ট পাস করে দিবেন, ঠিক আছে? যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চাচ্ছি, সো আপনি একেবারে সেকেন্ড ডেরিভেটিভ পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু এখানে একটা ছোট্ট ক্যাচ আছে। ক্যাচটা হলো যে এক এক কম্পিউটার অ্যালজেব্রা লাইব্রেরি এক একভাবে জিনিসগুলো হ্যান্ডেল করে। সো দেখা যায় যে আপনি যখন হচ্ছে এই ডিফারেন্সিয়েশন ফাংশন কল করতেছেন সেকেন্ড অর্ডারের উপর, তখন হচ্ছে মানে সে হচ্ছে এইরকম একটা কমন নেওয়া ফরম্যাটে রেখে দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে তার ইন্টারনাল কোডিংয়ের উপর ডিপেন্ড করে এরকম হচ্ছে, বাট এইটা আর এটা আসলে সেম, ঠিক আছে? যেটা আপনি যদি এটাকে জাস্ট গুণটা দিয়ে দেন সেটা করলেই বুঝবেন, ঠিক আছে? এখন কষ্ট করে আপনার আসলে গুণটাও দেওয়ার দরকার নাই। দেখেন এখানে আমরা জাস্ট sp.expand লিখলে তার ভিতরে যদি সেকেন্ড ডেরিভেটিভটাকে পাঠিয়ে দিই সেটা গুণ দিয়ে সুন্দর মতো লিখে দেবে। ওকে, খেয়াল রাখেন যে এখানে যদিও সব জায়গায় সেকেন্ড ডেরিভেটিভ ফাংশনটা আমরা হচ্ছে মানে এই ভ্যারিয়েবল নেমটা ইউজ করতেছি, বাট এখানে কিন্তু নতুন করে ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে? সো এই মুহূর্তে ভুল বললাম, এখানে নতুন করে ডিফাইন করা হয়েছে। এই মুহূর্তে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে এই কমন নেওয়া জিনিসটা, একে আমরা এক্সপ্যান্ড করে এটা পাইছি, বুঝতে পারছি? ওকে, গেল। আচ্ছা, সো এবং এখানে মেবি এটা মেনশন করে দেওয়া যায় যে এরকম করে যদি আপনি ধরেন যে আরো বড় অর্ডারের ডেরিভেটিভ নিলেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এই সিম্পাই হচ্ছে এরকম কমন নেওয়া ফরম্যাটে রেখে দিবে। সো এটা গুণটুন হয়ে দেখা যাবে এক্সপ্রেশনটা অনেক বড় হয়ে গেছে, কমপ্লিকেটেড হয়ে গেছে, যেটাকে এক্সপ্যান্ড করলে হয়তো আরো ইজিয়ার ফরম্যাটে চলে আসবে, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে সোয়েলিং, ঠিক আছে? ওকে, গেল। এই সব গেল হচ্ছে আমরা হচ্ছে মানে আমাদের ইউজুয়াল কম্পিউটার যেটাতে ইউজ করি যে ইভ্যালুয়েশন, জাস্ট ভ্যালু বসানো, ওইটার থেকে ডিফারেন্ট জিনিসপাতি করলাম, আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন করতে পারলাম এক্সপ্রেশনের রেসপেক্টেই। এখন আমরা যেটা করব, এখন আবার একটু ওইখানে ফেরত যাবো যে আমি এখন এর ভিতরে একটা নাম্বার বসায় এই জিনিসটার মান একটু ইভ্যালুয়েট করতে চাই। তো সেটার জন্য সিম্পাইতে একটা ফাংশন আছে ডট সাবস, দ্যাট ইজ সাবস্টিটিউট, ঠিক আছে? এফ অফ এক্স এর ভ্যালুতে এক্স এর জায়গায় আমি কোনো ভ্যারিয়েবল নাম্বার সাবস্টিটিউট করব। ওকে, সো যেটা আমরা করব যে কস্ট ফাংশনের উপর যদি আমি হচ্ছে এই সাবস মেথডটা কল করি, তাইলে আমার ফার্স্টে পাস করতে হবে যে আমি কোন ভ্যারিয়েবলের ভ্যালু বসাচ্ছি, দেন আমরা পাস করব তার ভ্যালু আমি কত বসাচ্ছি, 1.5 বসাচ্ছি। তাহলে আমার কস্ট ফাংশনের ভিতর হচ্ছে ভ্যালুটা 1.5 বসে যাবে এবং আউটপুট আকারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা পাবো। ওকে, আচ্ছা, তো এখন আপনারা হয়তো এখনই ধুম করে ইচ্ছা করবেন যে আপনারা নাম পাইতে যেরকম ইউজ টু যে জিনিসে একটা ভ্যালু পাঠানো যায় সেটাতে পুরো একটা ভেক্টর পাঠিয়ে দিলে সে আউটপুটে করেও পুরো একটা ভেক্টর দিবে, ঠিক আছে? দ্যাট ইজ এফ অফ এক্স মানে অ্যাক্টিং অন অল দোজ ভ্যালুস। ধরেন 1 2 3 4 আমি একটা নাম পাই অ্যারে পাঠাইলাম এফ অফ এক্স এর ভিতরে, তাহলে এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, এফ অফ 4 এইটার একটা ভেক্টর আমরা আউটপুট পাবো, এটা হয়তো এক্সপেক্ট করতে পারি। বাট আনফর্চুনেটলি সিম্পাই সেটা অ্যালাউ করে না, ঠিক আছে? আপনি সিম্পাইয়ের এখানে এই এক্স যে ভ্যারিয়েবল আছে সেটার ভিতরে এইখানে পুরো একটা অ্যারে পাঠিয়ে দিতে পারবেন না। মানে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে এখানে একটা অ্যারে পাঠায় আপনি হচ্ছে এই কস্ট ফাংশন আর নাম্বার অফ মানে অনেকগুলো হচ্ছে ইভ্যালুয়েশন একসাথে পাবেন, ঠিক আছে? সো সেটা করতে গেলে আমাদের হচ্ছে অন্য কাজ করতে হবে। সবচেয়ে সিম্পল হচ্ছে হলো যে আমরা হচ্ছে চাইলে একটা ফর লুপ চালাইতে পারি।
তো এখানে হচ্ছে আমরা একটু যেটা করছি একটা ফর লুপ চালায় হচ্ছে পুরোটা ইভ্যালুয়েট করছে, ঠিক আছে, সেটা আসলে খুবই সিম্পল একটা ওয়ে। আমরা হচ্ছে ফার্স্টে একটা আপনার এক্স ভ্যারিয়েবলের একটা জেনারেট করে নিয়েছি, একটা ভেক্টর জেনারেট করে নিয়েছি -2 থেকে +2 পর্যন্ত 10,000টা পয়েন্ট নিয়ে। দেন হচ্ছে যেটা করতেছি কস্ট ফাংশনটা এই প্রত্যেকটা পয়েন্টে আমরা আলাদা আলাদা করে ইভ্যালুয়েট করব, বুঝতে পারতেছি? এই দেখেন আমরা হচ্ছে কস্ট ফাংশনের ভিতর প্রত্যেকটা আলাদা আলাদা করে পাঠাচ্ছি, এক্স এর ভ্যালু এক একবার করে টেস্ট ভ্যাল পাঠাচ্ছি, এবং টেস্ট ভ্যাল হচ্ছে হলো এক্স টেস্টের ভিতর টাকা প্রত্যেকটা আলাদা আলাদা এন্ট্রি, এবং এদেরকে আমরা হচ্ছে একটা লিস্টের ভিতর রাখতেছি। ওকে, সো আমরা জাস্ট ইটারেট করে সবগুলো ভ্যালু হচ্ছে এক জায়গায় রাখতেছি, ঠিক আছে? এটা কিন্তু খুবই সিম্পল কোডিং। এখানে কিন্তু তাহলে দেখেন সিম্পাই লাইব্রেরি আমরা কোনো অ্যাডেড ফাংশনালিটি ইউজ করতেছি না, আমরা নর্মাল পাইথনের জাস্ট একটা লুপ ইউজ করতেছি, ঠিক আছে? সো একটা লুপ ইউজ করে আমরা হচ্ছে সবগুলো ভ্যালু জেনারেট করছি। এইটা আপনি এখন ডেফিনেটলি প্লট করতে পারবেন, ঠিক আছে? এই যে আমি প্লট করে ফেললাম। ওকে, আচ্ছা এইটুক পর্যন্ত কি কোনো কোয়েশ্চেন আছে? কি হচ্ছে বুঝতেছেন? ওকে, সো এখন এইটা ডেফিনেটলি একটা ঝামেলা, ঠিক আছে? এবং শুধু ঝামেলা না, আপনি যদি ফর লুপ চালান ডেফিনেটলি হচ্ছে এটা একটু টাইম বেশি লাগবে, কারণ আপনাদেরকে গতদিনই বলা হয়েছে যে যদি আপনি কোনো কিছু ভেক্টরাইজ করতে পারেন সেটা কিন্তু আরো ফাস্টার ইমপ্লিমেন্ট হয়, ঠিক আছে? সো নামপাইতে আপনি যদি হচ্ছে পুরাটা একবারে একটা অ্যারে হিসেবে পাঠিয়ে ইভ্যালুয়েট করেন সেটার চাইতে এই ফর লুপটা একটু স্লো হবে। ওকে, সো এই কি বলবো, এই প্রতিবন্ধকতা আমরা কিভাবে পার করতে পারি? সো সেটার জন্য আমাদের কাছে সিম্পাইয়ের ভিতরে ল্যামডিফাই নামের একটা ফাংশন আছে, ঠিক আছে? সো এই ল্যামডিফাই যেটা করবে, ল্যামডিফাই হচ্ছে অ্যালাউ করবে এর ভিতরে পুরো ভেক্টর পাঠানো, মানে ভেক্টর পাঠাইতে অ্যালাউ করবে। সো সেটা কিভাবে করবে? আমরা এইটাকে তখন হচ্ছে ধরেন যে সামহাউ নামপাইয়ের একটা ফাংশনের মতো ডিফাইন করে ফেলছি। ওকে, সো এটা করার জন্য জাস্ট হচ্ছে আমরা যার রেসপেক্টে, যে ভ্যারিয়েবলের রেসপেক্টে ল্যামডিফাই করতেছি সেটা শুরুতে লাগতেছি, এবং এরপর হচ্ছে যে ফাংশনটাকে করতেছি। এইটা করার পরে এই যে এফ আছে, এফ এখন একটা ফাংশন হয়ে গেছে, এর ভিতরে আপনি এখন পুরো একটা অ্যারে পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে? যেটার এক্সাম্পল নিচে দেওয়া আছে। আমরা আবার ওই এক্স টেস্টটাই জেনারেট করেছি, এবং তার ভিতরে এখন দেখেন আগের বার যেরকম ইটারেট করে আমরা প্রত্যেকটা ভ্যালু আলাদা করে জেনারেট করে একটা লিস্টের ভিতর রাখতেছিলাম, এখানে একটা লিস্টের ভিতর রাখতেছিলাম, এবার সেটা না করে ডিরেক্টলি এই পুরা ভেক্টরটা আমরা এফ এর ভিতর পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারতেছি? এটা কিন্তু এর আগে আমরা করতে পারতাম না, ঠিক আছে? আপনি চাইলে কস্ট ফাংশনে এটা করে দেখতে পারেন, এরর দিবে। ওকে, অ্যান্ড কস্ট ফাংশনে কিন্তু ডিরেক্ট এটা করার কোনো উপায় নাই, দ্যাট ইজ আপনি কস্ট ফাংশন ব্র্যাকেট এক্সটেন্সও করতে পারবেন না, আপনাকে কিন্তু ওই ডট সাবস দিয়ে করতে হবে, ঠিক আছে? সো ডট সাবসে আপনি চাইলে ভেক্টরটা পাঠিয়ে দিয়ে দেখতে পারেন, আপনার একটা এরর থ্রো করবে। ওকে, এরপর আউটপুট আসলে ডেফিনেটলি আগের মতোই আসবে, কারণ আমরা সেম ফাংশনই জাস্ট ডিফারেন্ট ওয়েতে ইভ্যালুয়েট করতেছি। আপনি চাইলে এই যে দেখেন এটা কত সেকেন্ড লাগছে, এটা 17 সেকেন্ড লাগছে, ঠিক আছে? অ্যান্ড দেখেন যে এইখানে পুরা ইভ্যালুয়েশন সহ এই যে ভেক্টরটা আছে এইটা এফ টেস্টের ভিতর পাঠাইছে এবং প্লট করছে, পুরাটা মিলে অলমোস্ট 0 সেকেন্ড লাগছে, ঠিক আছে? সো এইখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে টাইমের ডিফারেন্সটা কত বেশি। আপনি এই যে একটা ফর লুপ চালাইলে আপনার এটাতে অনেক টাইম লাগতেছে। ওকে, গেল। এখন আপনারা নিশ্চয়ই এটা ভাবতেছেন যে এই কষ্ট করে যদি আবার ম্যাথ প্লট লিপ দিয়েই প্লট করতে হয় তাহলে সিম্পায়ার আসলে সুবিধাটা কি হইলো, ঠিক আছে? জাস্ট হতে অ্যালজেব্রাই করতেছি। তো সিম্পায়ার ইনহেরেন্ট একটা প্লটিং ফাংশন আছে, ঠিক আছে? আপনি চাইলে সিম্পায়ার ভিতরে কোনো ফাংশনকে প্লটও করতে পারেন, জাস্ট ইনপুটগুলো হচ্ছে এইভাবে দিয়ে দিবেন, বাট সেটা দেখতে অত সুন্দর না ফার্স্টলি। সেকেন্ডলি ম্যাথ প্লট লিবে আপনার আসলে অনেক বেশি ফ্রিডম আছে, অনেক ফ্লেক্সিবিলিটি আছে সব কিছু নিজের সেট করার, ঠিক আছে? আপনি এইটার ভিতর আরও কয়েকটা ধরেন যে পয়েন্ট হচ্ছে প্লট করতে পারবেন, একই গ্রাফে কয়েকটা ফাংশন ইজিলি প্লট করতে পারবেন। তো সিম্পাইতে করা গেলেও একটু আর কি হার্ড হবে, ঠিক আছে? ওকে, সো এই কারণে সিম্পাই আসলে আলটিমেটলি ইউজ করা হয় নাই প্লট করার জন্য। রিভিউ করা যাবে নাকি? আচ্ছা, মানে আপনি বলতেছেন এইখানেরটা। আচ্ছা, আপনারা ম্যাথল্যাব ইউজ করেন না তাই না? অল্প করছেন, আচ্ছা সমস্যা নাই। তো ফার্স্টে আসি। প্রথম কথা, সত্যি কথা বলতে ম্যাটপ্লটলিব হচ্ছে দেখা যায় যে আমি প্রত্যেকবারই ভুলে যাই, যখন কোড করতেছি আবার হচ্ছে একটু দেখে মনে করে নেই, ঠিক আছে? সো এখন যেহেতু গতকালকে কোড করছি সো আমার মনে আছে। তো আমরা ইউজুয়ালি যেটা করি ম্যাটপ্লটলিবকে হচ্ছে পিএলটি আকারে আর কি কল করি, ঠিক আছে? নামপাইকে যেরকম এনপি আকারে কল করি। ওকে, গেল। 3 নাম্বারটা এখন লাগবে না, এইটা দিয়েই আপনি আসলে নর্মাল 2D গ্রাফিং করতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি প্লট করতে চান আপনার যেটা করা লাগবে, আপনার জাস্ট এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এই দুইটাকে পাঠাইতে হবে, ঠিক আছে? এখন এক্স অ্যাক্সিস বলতে আমি বুঝাচ্ছি এক্স অ্যাক্সিসের পয়েন্টের পুরো ভেক্টরটা, বুঝতে পারছি? ওইটাকে পাঠাবেন এবং করেসপন্ডিং ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলোকে আর কি পাঠাবেন, ঠিক আছে? সো দুইটাকে পরপর পাঠিয়ে দিলে সে সিম্পলি এটাকে প্লট করে দেখাবে। গেল।
এখন এখানে দেখেন একটা ছোট্ট অপশন আছে গ্রিড অন। গ্রিডটা হচ্ছে সে অটোমেটিক্যালি দেয় না, ঠিক আছে? যে এই গ্রিডটা যেটা দেখতেছেন, এই দাগগুলো যেটা দেখতেছেন, এই দাগগুলো হচ্ছে ম্যাটপ্লটলিব ইউজুয়ালি নিজে থেকে ডিফল্ট অন করে না, ঠিক আছে? বাট আমরা একটু সুন্দর দেখাতে চাই এবং গ্রিড দিলে আসলে সব কিছু মানে কোন ভ্যালুটা কই আছে এটা একটু ইজিলি ভিজুয়ালাইজ করা যায়। সো এই কারণে আমরা হচ্ছে গ্রিডটা আর কি অন রাখছি। ওকে, এরপর শো দিয়ে জাস্ট এই গ্রাফটাকে আর কি শো করে দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে হলো ম্যাটপ্লটলিবের আপাতত ফাংশনালিটি। আপনি চাইলে এখানে আরো জিনিসপাতি করতে পারেন, ঠিক আছে? যেরকম আপনি চাইলে হচ্ছে ধরেন যে এইটার একটা টাইটেল দিতে পারেন, ঠিক আছে? ধরেন এক্স অ্যাক্সিসের একটা টাইটেল দিবেন, ওয়াই অ্যাক্সিসের একটা টাইটেল দিবেন, এগুলো সবই করা যায়, ঠিক আছে? আচ্ছা, সেটা একটু দেখায় আসি। আমি নিজে এখন সামনে কোড করব না, কারণ সেটা করতে গেলে দেখা যাবে যে ভুল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো আপনি যদি এক্স অ্যাক্সিসের একটা লেবেল দিতে চান, সেটা দিলে হচ্ছে হলো এইটার ভিতরে একটা স্ট্রিং পাস করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমি নিজে একটা ফাংশন বানাই ফেলছি, তো এখানে এক্স টাইটেল আর ওয়াই টাইটেল হচ্ছে আমি ইনপুট আকারে পাবো, দুইটা স্ট্রিং আকারে পাবো, ঠিক আছে? বাট আদারওয়াইজ এখানে এই দুইটা করতে পারেন যে এখানে হচ্ছে আপনি যদি এক্স লেভেল দিতে চান এবং ওয়াই লেভেল দিতে চান, জাস্ট হচ্ছে এখানে দুইটা স্ট্রিং পাস করবেন, তাহলে এক্স অ্যাক্সিসের নিচে হচ্ছে এইটা লেখা উঠবে, এখানে যে স্ট্রিংটা পাস করবেন ওয়াই অ্যাক্সিস হচ্ছে এইটা লেখা উঠবে, ঠিক আছে? এবং আপনি চাইলে পুরা গ্রাফেরও একটা টাইটেল দিতে পারেন, ঠিক আছে? পুরা গ্রাফটারও একটা টাইটেল দিতে পারেন। তো সেটা মেবি আমি এখানে করি নাই, একটা ঝামেলা হচ্ছিল। তাইলে আর কি গ্রাফের উপরে একটা ক্যাপশন লেখা উঠবে যেটা হচ্ছে এই জিনিসের গ্রাফ। ওকে, সো এই হচ্ছে খুবই শর্টে আর কি ম্যাটপ্লটলিবের সব কিছু বললাম। আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে, বলেন। বুঝিনি। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা আরো একটা ই আছে, ওয়েট। আচ্ছা, প্রথম কথা, এই গ্রাফ ডেফিনেটলি দেখতে ডিফারেন্ট হবে। দেখেন এখানে আমি আসলে কাকে প্লট করতেছি, কস্ট ফাংশনকে প্লট করতেছি, আর এটা আমি প্লট করতেছি হচ্ছে হলো ফার্স্ট ডেরিভেটিভ থেকে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো প্রথম কথা। সেকেন্ড কথা, আপনি যদি এইখানে কস্ট ফাংশনটাও প্লট করেন, স্টিল দেখবেন সিম্পায়ের প্লটটা একটু বেটার আসতেছে। কারণ হচ্ছে ধরেন আপনি যখন হচ্ছে এই যে ম্যাটপ্লটলিবে প্লট করতেছেন, আপনি কিন্তু আপনার এক্স এর যে ভেক্টরটা এবং ওয়াই এর যে ভেক্টরটা, এগুলো আপনি নিজে জেনারেট করে পাঠিয়ে দিচ্ছেন, ঠিক আছে? সিম্পাইতে কিন্তু ওটা করতেছেন না, ঠিক আছে? তো আপনি হয়তো ভাবতে পারেন যে সিম্পাই হয়তো ইন্টারনালি নামপাই দিয়ে এরকম একটা লিন স্পেসই চালাচ্ছে, আসলে সে এক্স্যাক্টলি তা করে না। সে যখন দেখে যে কোনো একটা জায়গায় ফাংশনটার ভ্যারিয়েশন অনেক বেশি, ঠিক আছে, তখন হচ্ছে সে, আচ্ছা আমি কি ফার্স্ট ডেরিভেটিভটা কোথাও প্লট করছি? আচ্ছা, করা হয়নি, ঠিক আছে? প্লট করলে দেখতেন যে আপনি যদি ধরেন যে জাস্ট নামপাই দিয়ে করেন, হয়তো এইখানে যে দেখেন এই একটু কার্ভেচার আছে, এইটা হয়তো আপনি দেখতে পাইতেন না। সিম্পাই যেটা করে, যেখানে দেখে যে মানে ফিচারটা খুবই দ্রুত ভ্যারি করতেছে এবং সামান্য ভ্যারি করতেছে, আপনি যদি অনেক স্পেসে পয়েন্টগুলো নেন, তাহলে ওই ফিচারগুলো হয়তো আর দেখবেন না। তখন সে হচ্ছে ডাইনামিক্যালি অ্যাডজাস্ট করে ওখানে আরো বেশি পয়েন্ট নেয়, ঠিক আছে, যাতে আপনার সবগুলো ফিচার ভালো মতো ধরা পড়ে। ওকে, সো এইটা আর কি সিম্পাইয়ের একটা সুবিধা, সিম্পাই প্লটের একটা সুবিধা। ওকে, তাইলে আপনি মোটামুটি শিওর থাকতে পারেন এখানে কি কি করছে এটা মেবি বুঝতে পারতেছেন। এক্স এর ভ্যালু -1 থেকে 1.5 পর্যন্ত আমরা প্লটটা করছি। ওয়াই অ্যাক্সিস তাইলে করেসপন্ডিং ভ্যালুগুলো যত আসবে ওইটা এক্স লেভেলে হচ্ছে এক্স দিছি, তার মানে যে এক্স অ্যাক্সিসে দেখেন এক্স লেখা উঠছে, ওয়াই অ্যাক্সিস হচ্ছে ওয়াই লেখা উঠছে। আপনি যদি এখানে এফ অফ এক্স লেখেন তাহলে এফ অফ এক্স লেখা উঠবে, ঠিক আছে? তো এইটাই, কিন্তু সে হচ্ছে ডাইনামিক্যালি অ্যাডজাস্ট করে নেয়। ওকে, সো যে কারণে ফিচারগুলো সব ভালো মতো বোঝা যায়। আচ্ছা, ওকে, হ্যাঁ দেখানো যাবে, এইটাই হচ্ছে কপি করে নিয়ে যাই। আচ্ছা, কস্ট ফাংশনটা ইউজুয়ালি -2 থেকে 2 তে নিয়েছি, সো আসলে আমরা এখানেও -2 থেকে 2 তে নিই, অ্যান্ড কম্প্যারিজনের জন্য আসলে এটা উপরেই তুলে দিই। ওকে, ও আমি তো কস্ট ফাংশন বসাই নেই। আচ্ছা, পরে গিয়ে আর কি কস্ট ফাংশন নামের আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করা হয়েছে, ওটাতে আর কি ধরেন যে আরো ভ্যারিয়েবল আছে। সো কস্ট ফাংশনটাকে আরেকবার একটু আমি রান দিয়ে আসি, ঠিক আছে? সো এটাকে আরেকবার একটু রান দিয়ে আসি। হ্যাঁ, রান অন বাটন চাপ দিলেও হয়তো। এই যে দেখেন এখানে হচ্ছে, এখানে একটু ভালো বুঝবেন, এই দেখেন এইখানে যতটা মানে এখানে খুবই সামান্য কিছু কার্ভেচার বোঝা যাচ্ছে, বাট এখানে দেখেন মোটামুটি ভালোই কার্ভটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? কিছুটা হলেও ভালো বোঝা যাচ্ছে। তো আপনি ধরে নিতে পারেন যে এখানে সে বেশি পয়েন্ট দিছে এই মাঝের জায়গাটায়, ঠিক আছে?
কারণ হয়তো হ্যাঁ -1 থেকে 1.5 প্লট করলে আর কি আরেকটু ভালোভাবে বোঝা যাবে। আচ্ছা কাজ করি, এটার পরে দিই। ওকে, সো এই দেখেন -1.5 এবার এই সেটটা ধরো নাম পাইতে আচ্ছা নাম পাই হচ্ছে এইখানেই জেনারেট করি -1 থেকে 1.5 10,000 হ্যাঁ নাম পাই মেবি ভালো দেবে, একটু কমায় দিই, একটু নার্ভ করে দিই। আচ্ছা সেও খারাপ দেখাচ্ছে না, 1000 পয়েন্টও খারাপ। এখানে আর কি খুব একটা ইয়ে নাই, তাও মেবি এটা একটু ভালো নাকি। বুঝা গেছে আইডিয়াটা। নাম্বার আর কি 1000 পয়েন্ট টু -1 টু 1 1000 পয়েন্ট আসলে অনেক পয়েন্ট। বাট আর কি ধরেন যে আপনি তো ধরেন আগে থেকে জানেন না আপনার কত পয়েন্ট লাগবে সব ফিচার দেখাইতে, সিম্পাই দিলে সে ডাইনামিক্যালি অ্যাডজাস্ট করে যত পয়েন্ট তার লাগবে ফিচার বুঝাতে সে করে নেবে, ঠিক আছে। তো আপনার এটা নিয়ে মানে ফিডেল করা লাগবে না যে আমার কত পয়েন্ট লাগবে, এটাই। ও না এটা আসলে ডাইনামিক্যালি অ্যাডজাস্ট করে, ঠিক আছে। আর গ্রিডটাও প্রবলেম অন করার উপায় আছে, ওটা একটু দেখা লাগবে। গ্রিডটা থাকলে আর কি একটু ভালো দেখা যায়। ওকে, সো এই গেল। এটা নিয়ে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো যদি না থাকে তাহলে আমরা আগাই। এরপর হচ্ছে আসেন একটু ভ্যারিয়েবলের সংখ্যা বাড়াই, ঠিক আছে। সো এখন আমরা একটা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন ডিফাইন করতেছি, সেটা হচ্ছে এইভাবে ডিফাইন করা। তো আমরা এবার যেটা করব, আগের বার একটু মনে করে দেখেন যে কস ফাংশনটা যখন ডিফাইন করছি x ইজ ইকুয়াল টু sp ডট সিম্বল হচ্ছে x লিখছিলাম। এখন আমার তিনটা ভ্যারিয়েবল লাগবে, সো তিনটা ভ্যারিয়েবলকেই আমরা আলাদা আলাদা করে একটু হচ্ছে কল করে নেব, ঠিক আছে। তো তার জন্য আমার তিনবার sp ডট সিম্বলস কল করা লাগবে না, একবার কল করলেই হবে, ঠিক আছে। এরকম স্পেস দিয়ে লিখলেই হবে, সে বুঝে নেবে যে আমার ভ্যারিয়েবল হচ্ছে xyz। এরপর আমরা কস ফাংশনটা ডিফাইন করতেছি অ্যাজ ইউজুয়াল। এবার মেবি বুঝতেছি একটু আগে কেন ঝামেলা হয়েছিল, ওই একই ভ্যারিয়েবল নেম আর কি ইউজ করা হয়েছে। ওকে, তো এরপর দেখেন কস ফাংশনটাকে প্রিন্ট না দিয়ে আমরা ডিরেক্টলি আর কি দেখাবো, কারণ প্রিন্ট দিলে ওই যে লেটেকটা ভেঙে যাবে, ঠিক আছে। সো এখানে দেখেন একদম লেটেক ফরম্যাটে আমরা যেটা করতে যাচ্ছিলাম, বানাতে চাচ্ছিলাম সেটাই আছে, বাট সে হচ্ছে 3y² লাস্টে লিখছে, ঠিক আছে। আচ্ছা এইটা মেবি তার ওই কম্পিউটার অ্যালজেব্রা সিস্টেমের ভিতরের কোনোই, হ্যাঁ মেবি সে হচ্ছে ভ্যারিয়েবলগুলোকে অর্ডার করে লেখে আর কি, ঠিক আছে। এক্স এর পাওয়ারগুলো কমতেছে, দেন হচ্ছে হলো ওয়াই এর অন্য পাওয়ারগুলো বাড়তেছে, মেবি এরকম। আচ্ছা না, এখানে মোস্ট প্রবাবলি অর্ডার হিসেবে দাও, প্রথম দুইটা টার্ম হচ্ছে 3 অর্ডারের, ওকে, লাস্টের টার্মটা হচ্ছে 2nd অর্ডারের। ওকে গেল, হোয়াট এভার ইট মে বি, আমাদের যে ফাংশনটা দরকার ছিল সেই ফাংশনটাকে আমরা তৈরি করে ফেলেছি। এবার আসেন পার্শিয়াল ডেরিভেটিভ নেই। পার্শিয়াল ডেরিভেটিভের জন্য অলরেডি মেনশন করে আসছি যে আমরা আসলে এই ডিফ ফাংশনটাকেই কল করতে পারবো। এক্স এর রেসপেক্টে যদি পার্শিয়াল নেন তাহলে জাস্ট এখানে এক্স ভ্যারিয়েবলটাকে পাস করবো, ঠিক আছে। তো আপনারা ভেরিফাই করে দেখতে পারেন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটাই আসবে, ঠিক আছে। 3x² আসবে, লাস্টের টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর হচ্ছে 2z² থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন আপনি ধরেন y এর রেসপেক্টে ডেরিভেটিভটা নিতে চান, তাইলে হচ্ছে এই কস ফাংশন কমা y দিয়ে দেব, ওকে। সিমিলারলি আপনি আসলে z এর রেসপেক্টেও নিতে পারেন, ঠিক আছে। অল দিজ আর জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভস উইথ রেসপেক্ট টু x, y and z, ঠিক আছে। তো আমরা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ নিতে পারলাম। এখন পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু ফার্স্ট অর্ডারে নিতে পারছি, আসেন এই পুরো ইনফরমেশনটাকে আমরা এক জায়গায় প্যাকেজ করে রাখি, ঠিক আছে। আমরা অত বেশি মানে আমরা ইউজুয়ালি যেটা করি, আমরা যে মাল্টিভ্যারিয়েবল ফাংশন থাকলে আমরা একসাথে সবগুলো ফার্স্ট ডেরিভেটিভের ইনফরমেশন একটা ভেক্টরের মধ্যে রাখি, সেই ভেক্টরটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট ভেক্টর, ওকে। এই যেগুলো নিশ্চয়ই আপনারা জানেন, যেহেতু আমরা ল্যাব অনেক পরে শুরু হয়েছে, সো এগুলো নিশ্চয়ই আপনাদের ক্লাস অলরেডি কভার করে যাওয়া হয়েছে, ঠিক আছে। সো আমরা জাস্ট সেটারই কোডের ভার্সন দেখতেছি। তো গ্রেডিয়েন্টটাকে আমরা অ্যাকচুয়ালি এখন একটা মানে ফাংশন আকারেই ডিফাইন করবো, বাট তার আগে একটু রিক্যাপ দিয়ে নেই গ্রেডিয়েন্ট কি ছিল। গ্রেডিয়েন্ট হচ্ছে যে আপনার যদি একটা কস্ট ফাংশন থাকে, ধরেন f(x), এখানে x বার মানে ডেফিনেটলি x হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে না লিস্ট অফ ভ্যারিয়েবলস আছে এর ভিতরে। তো এইটার প্রত্যেকটা ভ্যারিয়েবলের রেসপেক্টে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ স্টোর করে হচ্ছে গ্রেডিয়েন্ট নামের একটা কলাম ভেক্টরে, ওকে। তো এই সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভ একটা ভেক্টরে স্টোর করলে এটাকে আমরা গ্রেডিয়েন্ট বলতেছি। এটা বানানোর জন্য আমরা এখন একটা সিম্পায়ের একটা ফাংশন ডিফাইন করব, ঠিক আছে। যে ফাংশনটাই হচ্ছে হলো আমরা এই গ্রেডিয়েন্ট ফাংশনটায় আমরা যে ফাংশনটার গ্রেডিয়েন্ট নিতে চাই তাকে পাস করব,
অ্যান্ড একই সাথে যে ভ্যারিয়েবলগুলোর রেসপেক্টে নিতে চাই সেটাকেও একটু পাস করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে অলরেডি দেখছেন যে এই ডিফারেন্সিয়েশন যখন করতেছি ভ্যারিয়েবলটাকে আমাদের হচ্ছে সেকেন্ড একটা প্যারামিটার আকারে পাস করতে হয়, ঠিক আছে? সো আমার দুইটাই অ্যাকচুয়ালি পাস করা লাগবে। ওকে, সো এরপর গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি কী হবে? আমার গ্রেডিয়েন্ট তো জাস্ট একটা লিস্ট নিলে হবে না, আমরা হচ্ছে যেটা করতে চাই যে একই সাথে আমরা এখন আরেকটা সিনট্যাক্সও দেখতেছি, টিল নাও কিন্তু আমরা কোনো ভেক্টর অ্যাকচুয়ালি দেখি নাই সিম্পাইতে, ঠিক আছে? এখন আমরা দেখবো যে সিম্পাইতে আপনি চাইলে একটা ভেক্টরও বানাইতে পারেন, দ্যাট ইজ একটা ম্যাট্রিক্স বানাইতে পারেন, ঠিক আছে? সো সেটা কিভাবে? সিম্পাই ডট ম্যাট্রিক্স, এমটা বড় হাতের, এই কিওয়ার্ডটা কল করেই। ওকে, কিসের উপর কল করব? এখানে আসলে দুইটা জিনিস ঘটতেছে। ফার্স্টলি আমরা একটা সিম্পল পাইথনের লিস্টের ভিতরে সবগুলো ডেরিভেটিভ রাখতেছি, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করে এই লিস্টের ভিতর রাখতেছি। ভ্যারিয়েবলসের ভিতর যতগুলো ভ্যারিয়েবল আছে প্রত্যেকটার রেসপেক্টে আমরা হচ্ছে এই ফাংশনটাকে ডেরিভেটিভ করে আমরা একটা লিস্ট ক্রিয়েট করতেছি, দেন সেই লিস্টের উপরে আমরা সিম্পাই ডট ম্যাট্রিক্সটাকে কল করতেছি। তাইলে যেটা হবে, তারপরে এই গ্রেডিয়েন্ট যে অবজেক্টটা আছে এটা আসলে একটা সিম্পাই ম্যাট্রিক্স অবজেক্ট, ঠিক আছে? যার ভিতরে হচ্ছে প্রত্যেকটা অর্ডারের ফার্স্ট অর্ডার গ্রেডিয়েন্ট উইথ রেসপেক্ট টু ইচ ভ্যারিয়েবল স্টোরড আছে। ওকে, আসলে এটা একটু চেক দিয়ে দেখি। আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ফাংশনটা এখানে ডিফাইন করছি, এইটা নিয়ে কি কারোর কোনো প্রবলেম আছে? এখানে কি করা হয়েছে সবাই বুঝছেন? হ্যাঁ, সেটা এখন ইউজ করতে চাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, ডেফিনেটলি বিল্ট ইন ফাংশন আছে, ঠিক আছে? হেসিয়ানেরও ফাংশন করার আছে। ইনফ্যাক্ট আপনি পরে গিয়ে দেখবেন যে আইজেন ভ্যালু আইজেন ভেক্টর আমরা গতবার নাম পাইতে যেভাবে বের করছি সিমিলারলি সিম্পাইতেও আছে আর কি, ঠিক আছে? যদিও সেটাতে একটু সমস্যা আছে, ছোট্ট একটা সমস্যা আছে, সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও আমরা একটু দেখবো, ঠিক আছে? এই মুহূর্তে আর কি ধরেন যে এটা করলে আপনাদেরকে এই ম্যাট্রিক্সের সাথে পরিচয় করা হলো। ওকে, আচ্ছা এখন দেখেন এইটাতে আমরা এই কস্ট ফাংশনটাকে পাস করব অ্যান্ড আপনার ভ্যারিয়েবলের লিস্টটাকে আমরা পাস করতেছি। এবং একটু খেয়াল রেখেন এই XYZ কিন্তু আসলে আপনারা অলরেডি এই সিম্পাই সিম্বল আকারে ডিক্লেয়ার করে রাখছেন, আমরা তাদেরকেই আবার পাঠাচ্ছি, ঠিক আছে? সো ভালো কথা, তাদেরকে পাঠালাম, বেশি নিচে চলে গেছি, তাদেরকে পাঠালাম অ্যান্ড দেখেন এটা আমাকে ডিরেক্টলি গ্রেডিয়েন্টটা জেনারেট করে দেখাইছে। আচ্ছা এখানে আরেকটু ভেঙে বলে কি হয়েছে, এখানে আমি আসলে ডিরেক্টলি এই গ্রেডিয়েন্টটাকেই প্রিন্ট দিছি, ঠিক আছে? আপনি যদি এর উপরে আবার একটা প্রিন্ট দিতেন তাহলে আসলে ওই যে লেটেকটা ভেঙে যাইতো। এখানে একেবারে লেটেক ফরম্যাটে জিনিসটা প্রিন্ট হয়ে গেছে, কারণ অলরেডি দেখছেন যে সিম্পাইয়ের প্রত্যেকটা এরকম অবজেক্ট আসলে তাদেরকে ডিরেক্টলি কল করলেই লেটেক ফরম্যাটেই দেখায়, ঠিক আছে? সো গ্রেডিয়েন্টটা জেনারেট হয়ে সেটাকে অ্যাকচুয়ালি প্রিন্টও করা হয়ে গেছে। না তাইলে তো আর দেখাবে না, ঠিক আছে? ধরেন আপনি হচ্ছে এটাকে নাম দিলেন গ্রেডিয়েন্ট এম, ঠিক আছে? এটা ধরেন আমি নাম দিলাম। ওকে, আচ্ছা এক সেকেন্ড, এখানে মেবি একটা ঝামেলা হয়ে গেছে। আমার কস্ট ফাংশন তো একবার আমি হচ্ছে আগের সেল রান দিয়ে আসছি, দেখি কস্ট ফাংশন কি দেখে। হ্যাঁ ঠিক আছে, ওকে, এটা রান দেওয়ার দরকার ছিল না। এই দেখেন আর দেখাচ্ছে না, ঠিক আছে? ইয়েস, এখন এটাকে যদি আবার আমি কল করি এখন দেখাবে। অ্যান্ড আপনি চাইলে অ্যাকচুয়ালি প্রিন্ট দিলে আর কি লেটেকটা ভেঙে দেখাবে, ঠিক আছে? মোস্ট প্রবাবলি লেটেকটা ভেঙে দেখাবে। এই দেখেন ম্যাট্রিক্স ফরম্যাটে দেখা যায়, যেটা অ্যাকচুয়ালি আমরা চাই না, এটা ভিজুয়ালাইজ করা কষ্ট, ঠিক আছে? যেটা আমরা চাই না। ইন্টারেস্টিং, এটা তো অপোজিট হওয়া উচিত। মানে হ্যাঁ, প্রিন্টই ইউজুয়ালি দিলে তো সাধারণত আমরা ভালোবাসা দেখতে চাই, আর গ্রেডেড টেম লিস্ট করলে তো অবজেক্ট হিসাবে ওরা ওই যে ওদের ক্লাসের যে ম্যাজিক ফাংশনের ভিতরে বুঝতে পারছি, মানে কি করছে সেটা বুঝতে পারছি। মানে আমি হইলে উল্টা ভাবে কোড করতে। এখানে মোস্ট প্রবাবলি ওরা বারবার প্রিন্ট যাতে লিখতে না হয় ওটা অ্যাভয়েড করে গেছে। ওকে, আর ডিরেক্টলি প্রিন্ট লিখলে আর কি যে আপনি যেভাবে কোডটা লিখছেন সেটা আসলে আসতেছে, জাস্ট এসপি ডটটা আর কি নাই। ওকে, গেল। এইটুক নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো আমরা গ্রেডিয়েন্ট নিছি, এখন আমরা তাইলে এর পরেরটা নেব, হেসিয়ান, ঠিক আছে? তো এগুলো আপনাদের ক্লাসে কভার্ড হয়েছে তো, তাই না? এগুলো সবই ক্লাসে কভার্ড হয়েছে। ওকে, সো হেসিয়ান কি ছিল? হেসিয়ান ছিল হচ্ছে আর কি সেকেন্ড ডেরিভেটিভ, সব অর্ডারের সেকেন্ড ডেরিভেটিভকে স্টোর করে এরকম একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এখানে আর কি ছোট্ট একটা ক্যাচ আছে, সে ক্যাচটা হচ্ছে যে, আচ্ছা এটাও আপনারা জানেন যে আসলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মিক্সড হইতে পারে, ঠিক আছে? যে আপনি ফার্স্টে x1 এর রেসপেক্ট নেবেন, দেন x2 এর রেসপেক্টে নেবেন, এরকমও হইতে পারে। আবার x1 এর রেসপেক্টেই দুইবার নিচ্ছেন, এরকমও হইতে পারে, ঠিক আছে? এখন আমার আসলে ওইভাবে মনে থাকতো না জিনিসটা, সো আমি হচ্ছে এইভাবে জিনিসটা মনে রাখি, মানে কোন দিকে কোনটা বাড়তেছে কমতেছে ওটা আমার খেয়াল থাকতো না। তার আগে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি। ধরেন আমি লিখলাম
এখানে ফাংশনের উপর কোন ডেরিভেটিভটা আগে হয়েছে, x1 এর রেসপেক্টে নাকি x2 এর রেসপেক্টে? x2 এর রেসপেক্টে আগে হয়েছে, ইয়েস x2 এর রেসপেক্টে আগে হয়েছে। এটা আপনারা বুঝেন তো? কারণ এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাইলে এবার একটু এখানে খেয়াল করে দেখেন, প্রথম যে রোটা আছে এইখানে আসলে আমরা জাস্ট গ্রেডিয়েন্ট যে ভেক্টরটা ছিল তাকে তার প্রত্যেকটা এন্ট্রিকে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি, তাই না? সো আমি এই কারণে জিনিসটাকে মনে রাখি এইভাবে যে আপনার হচ্ছে হেসিয়ানের ভিতর আপনার গ্রেডিয়েন্ট যেটা আছে এটাকে ট্রান্সপোজ করে প্রথমটা হচ্ছে হলো x1 এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তারপরেরটা হচ্ছে হলো x2 এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, সো অন অ্যান্ড সো ফোর্থ। মিলাতে পারতেছেন? ওকে, আচ্ছা, মানে এটা আমার আর কি সবসময় ভুলে যাই দেখে আমি নিজে এইভাবে মনে রাখি। ওকে, গেল। এটা কি করলাম? আচ্ছা, গ্রেডিয়েন্টের ভিতরে কি ছিল দেখেন, গ্রেডিয়েন্টের ভিতরে হচ্ছে হলো, আচ্ছা এত কাছে লিখলে মেবি আপনারা দেখতে পাবেন না, গ্রেডিয়েন্টের ভিতরে ছিল হচ্ছে হলো x1 x2 সো অন অ্যান্ড সো ফোর্থ, ঠিক আছে, ধরেন xn পর্যন্ত। এইটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি আসবে? এটা এরকম রো ম্যাট্রিক্স হয়ে যাবে। সো সেইটা আসলে কি হবে, সেইটা হচ্ছে জাস্ট এরকম। এবার আমি এইটার উপরে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ফার্স্ট কল করতেছি, অ্যান্ড আমি অ্যাজিউম করতেছি এটা হচ্ছে, এটা মিন করা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? সো দেখেন এইটার উপরে যদি আপনি ফার্স্ট ডেরিভেটিভ আবার কল করেন তাহলে এইটা কি হয়ে যাবে, আর এইখানে এইটা আসবে। এবার আপনি মিলিয়ে দেখেন, এখানে আসলে তাই হচ্ছে না, সো এটাই বলতেছি। ওকে, তারপর সেকেন্ড রোটাতে কি হচ্ছে, সেকেন্ড রোটাতে হচ্ছে এই জিনিসের উপরেই এবার হচ্ছে আপনি সেকেন্ড ডেরিভেটিভগুলো কল করবেন, ঠিক আছে? সো এই প্রথম এন্ট্রিটা তখন হয়ে যাবে হচ্ছে হলো x2, আর এইটা আসলে জাস্ট এইটা হয়ে যাবে। মিলাতে পারতেছেন? এটা জাস্ট একটা জাস্ট শর্টে মনে রাখার একটাই দেখালাম। অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি আপনাদের হচ্ছে এখন যে কোডটা লিখবো সেখানেও আপনারা আর কি এটা এই জিনিসটা রিফ্লেক্টেড হতে দেখবেন। ওকে, এখন আমার তো একটা মেট্রিক্স জেনারেট করতে হবে, সো আমার অ্যাকচুয়ালি দুইটা লুপ লাগবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে দুইটা লুপই চালাবো, অ্যান্ড দুইটা লুপ দিয়ে আমরা যেটা করব দেখেন, সিম্পায়ার মেট্রিক্সের ভিতরে আমাদের আসলে আলটিমেটলি একটা লিস্ট পাঠাইতে হয়, ঠিক আছে? সো আমরা এখন একটা 2D লিস্ট জেনারেট করব। ওকে, সেই 2D লিস্টে আমরা হচ্ছে 2D লিস্টে হচ্ছে রোগুলো জেনারেট করতেছি, ঠিক আছে? সো রো জেনারেট করার জন্য কি করা লাগবে দেখেন, ফাংশনটাকে আপনি কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে অলরেডি ডিফারেন্সিয়েট করতেছেন। আচ্ছা না, সরি একটু ভুল বললাম, আপনার হচ্ছে হইলো ওয়েট, হ্যাঁ আটকায় গেলাম। আচ্ছা, সো ফাংশনটাকে এখানে বেসিক্যালি হচ্ছে দুইটা আপনার হচ্ছে একসাথে ইটারেশন হচ্ছে। একবার হচ্ছে দেখেন ভ্যারিয়েবল 2 এর রেসপেক্টে হচ্ছে হলো আমরা ডিফারেন্সিয়েট করতেছি, ভ্যারিয়েবলস হচ্ছে হলো গ্রেডিয়েন্টটা যেভাবে আমরা ডিফাইন করছিলাম ঠিক একইভাবে আমরা হেসিয়ানটাকে ডিফাইন করছি। আমরা একটা ফাংশনকে ইনপুট আকারে পাঠাচ্ছি এবং ভ্যারিয়েবলগুলোকে ইনপুট আকারে পাঠাচ্ছি, ঠিক আছে? কিন্তু এবার চেঞ্জ যেটা হবে যে ভ্যারিয়েবলগুলোর রেসপেক্টে দুইবার করে ডিফারেন্সিয়েট হবে এবং মিক্সড ডিফারেন্সিয়ালগুলোও থাকবে, দ্যাট ইজ x1 দেন x2 আবার x2 দেন x1, এরকম যত রকম কম্বিনেশন আছে সবগুলাই থাকবে, ঠিক আছে? তো সেটা করার জন্য দেখেন আমরা হচ্ছে হলো ফার্স্টে ফাংশনটাকে ধরে একবার ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে? একবার ডিফারেন্সিয়েট করে সেটা কিসের মধ্যে আছে, এইখানে আছে। দেন এইটাকে এই ফাংশনটাকেই, ঠিক আছে, আমরা আরও একবার ডিফারেন্সিয়েট করতেছি এই যে ভ্যারিয়েবল 1 এর রেসপেক্টে। ওকে, দেন আমরা হচ্ছে এই ভ্যারিয়েবল 2টাকে ইটারেট করতেছি অ্যান্ড ফাইনালি ভ্যারিয়েবল 1টাকেও ইটারেট করতেছি। তাহলে এইটার ভিতরে আমার এখন সব রকম পার্শিয়াল ডেরিভেটিভ চলে আসছে এবং এটা একটা 2D অ্যারে হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? সো আচ্ছা, কস্ট ফাংশন এটাই আছে। এইটা আলটিমেটলি আপনাকে যেটা আউটপুট দিবে সেটা একটা সিম্পল ম্যাট্রিক্সই হবে, যে কারণে একটু আগে যেটা করে দেখালাম যে আপনি যদি এইখানে আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করতেন তাহলে আর এটা দেখাইতো না, কিন্তু তারপর ওটাকে কল করলে আর কি দেখাইতো। এখানে একবারে আর কি আমরা দেখাচ্ছি, বুঝতে পারছি? আচ্ছা, এইটা হচ্ছে ক্রিটিক্যাল কোয়েশ্চেন। দেখেন আপনার আউটার লুপ কোনটা, এইটা আপনার আউটার লুপ, ঠিক আছে? আর আপনার ইনার লুপ হচ্ছে এইটা। সো এই জিনিসটা হচ্ছে আপনার প্রত্যেকটা রো, ঠিক আছে? একটা রোতে আপনার মানে হ্যাঁ একটা রোতে সব রকম
ডেরিভেটিভগুলো থাকতেছে তার উপরে একই ডেরিভেটিভ হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। প্রথম রোটাতে ফার্স্ট ডেরিভেটিভ, ফার্স্ট x1 এর রেসপেক্টিভ ডেরিভেটিভ, x2 এর রেসপেক্টিভ ডেরিভেটিভ, এদের সবার উপরে x1 এর রেসপেক্টিভ ডেরিভেটিভটা অ্যাপ্লাই হচ্ছে না। সো এইখানে দেখেন ফার্স্ট রোতে আমরা ফার্স্টে সবগুলো ভ্যারিয়েবলের রেসপেক্টিভ ডেরিভেটিভ জেনারেট করে নিলাম, দেন ওইটাকে একটা ফিক্সড ভ্যারিয়েবলের রেসপেক্টিভ ডেরিভেটিভ করতেছি, ঠিক আছে। এইটা যখন হবে, এই একটু আমি ভুল করলাম, হ্যাঁ, এই লিস্টটা যখন রান করবে এইটা হচ্ছে জাস্ট আপনাকে ওই গ্রেডিয়েন্ট ট্রান্সপোজটা জেনারেট করে দিচ্ছে। বুঝতে পারছি? খেয়াল করে দেখেন, আমি জাস্ট হচ্ছে এই ভ্যারিয়েবল 1টাকে আপাতত ভুলে যান, জাস্ট এইটা ভ্যারিয়েবল 2 এর রেসপেক্টে করলে আপনি ওই গ্রেডিয়েন্ট ট্রান্সপোজটা পাচ্ছেন, দেন ওইটাকে আপনি ভ্যারিয়েবল আরেকটা ভ্যারিয়েবলের রেসপেক্টে, একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে পুরোটাকে ডেরিভেটিভ করবেন, ঠিক আছে। এইটা কিন্তু স্লোলি চেঞ্জ হবে, আউটার লুপটা কিন্তু স্লোলি চেঞ্জ হবে, ভিতরের লুপটা হচ্ছে একবারে পুরোটা রান করে ফেলবে, দেন ওই সবার উপরে হচ্ছে ভ্যারিয়েবল 1 এর রেসপেক্টে ডেরিভেটিভ, দেন হচ্ছে ভ্যারিয়েবল 1টা পরেরটাই চলে যাবে, ঠিক আছে। সো এটা পরের রোতে চলে গেল। বুঝতে পারছি কি? ওকে, সো এইটাই, অ্যান্ড এই হচ্ছে আমার হেসিয়ান নিয়ে কথাবার্তা। আচ্ছা, গ্রেডিয়েন্ট শেখা শেষ, হেসিয়ান শেখা শেষ, এখন তাহলে আমরা অপটিমাইজেশনের দিকে যেতে পারি। সিঙ্গেল ভ্যারিয়েবল অ্যান্ড মাল্টি ভ্যারিয়েবল দুইটা অপটিমাইজেশনের দিকে আমরা এখন যেতে পারি। এই পর্যন্ত কি কোনো কোয়েশ্চেন আছে? এখানে আসলে টাস্ক দেওয়া দরকার ছিল। এই ফাংশনটা থার্ড ডেরিভেটিভ বাই করে সিম্পল ইউজ করে, আর থার্ড ডেরিভেটিভটা প্লট করে। অলরেডি এই যে কোড আছে, কোড স্ক্যাফোল্ডিং তো আছে, স্ক্যাফোল্ডিং ব্যবহার করতে মানে ভাই থার্ড ডেরিভেটিভ কি প্লট করেও দেখাবে? এক কাজ করি, আচ্ছা সেকেন্ড ডেরিভেটিভ তিনটা গ্রাফ একসাথে দেখতে পারলে ভালো হতো। আচ্ছা আপনার সেকেন্ড ডেরিভেটিভও বাই করেন, এই ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ দুইটাই বাই করবেন, এই ফাংশনটা প্লট করবেন, সেকেন্ড ডেরিভেটিভ প্লট করবেন, থার্ড ডেরিভেটিভ প্লট করবেন, তিনটা প্লট করবেন। Okay, it's called the roll calls. Abid Rayhan. Yes, sir. Asif Ahmed Opal. এখন আসছে রুবাইয়া ইসলাম শিমু, আব্দুল সাফওয়ার মোহাম্মদ ফারহান, ইফতেখার আলম সাহিদ, মোহাম্মদ রাকিব হাসান, আব্দুল্লাহ আল হামিদ, তসলিম সুলতানা, নাফিজ ইতিহাস খান, মোহাম্মদ রিজওয়ান রহমান, তৌসিফুল ইসলাম, ফারহান আব্দুল, মোহাম্মদ সালাউদ্দিন শিমুল, মোহাম্মদ ফারহান আব্দুল, আবরার ফায়াজ,
স্বপ্নিল আসছে স্বপ্নিল দাস করবেন সাজ্জাদ হোসেন পাপুল আরমান হক শাকিব অর্পিতা বর্মন অর্পা আচ্ছা, সিম্পাইতে লগারিদমের জন্য sp.log, ঠিক আছে, এটা আপনাদের এটা করতে লাগবে। লাল কলম আছে হ্যাঁ ঠিক আছে। এটা কি বের করছে নাকি? পাইছি। এটা ফার্স্ট ডেরিভেটিভ কি বের করবেন ফার্স্ট ডেরিভেটিভটা প্লট করবেন সরি ও আচ্ছা আমি থার্ড ডেরিভেটিভ বলেছি থার্ড ডেরিভেটিভ বলতে তো তখন ডেরিভেটিভ ফার্স্ট আর সেকেন্ড টার্ম ফার্স্ট ডেরিভেটিভ বাই করবেন ফার্স্ট ডেরিভেটিভ প্লট করবেন সেকেন্ড ডেরিভেটিভ বাই করবেন সেকেন্ড ডেরিভেটিভ প্লট করবেন ফর সাম রিজন আমি ভাবছিলাম থার্ড ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভের সমান ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ এই দুটো এক্সপ্রেশন বাই করেন এক্সপ্রেশন বাই করেন না প্লট করেন range কমাই দেন range আপনি 0 to 4 দেন উপরে উপরে কমান আপনার উপরে ডাইরেক্ট ফেস্টিভ্যাল করতে just functional after what was made. First derivative expression to repeat. Just function data.
ফার্স্ট ডেরিভেটিভের এক্সপ্রেশনটা বাই করেন, ফার্স্ট ডেরিভেটিভের এক্সপ্রেশন। এখানে হলো 0.1 এসে তো নাইলে হলো কমপ্লেক্স নাম্বার আসে দেখাই 0 আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। আপনাদের হচ্ছে হ্যাঁ জি, নেগেটিভে কিছু দিয়েন না, লগারিদম আছে তো, লগারিদমের ভিতরে আপনি নেগেটিভ নাম্বার দিতে পারবেন না। পয়েন্টার একটু বেশি দেন, দেখেন ভেঙে ভেঙে আসতেছে গ্রাফ। এটা তো পয়েন্টার পয়েন্ট, এটা কমানো লাভ হবে না। কেউ যদি তিনটা একই প্লটে শো করতে পারেন বোনাস। হ্যাঁ ঠিক আছে, আপনি এক্সপ্রেশনগুলো একটু দেখান তো। আলাদা করে ওগুলো প্রিন্ট করতে পারবেন? একটু দেখান তো, মানে ফাংশনটা ডেরিভেটিভ দুইটা। আর নিচে আলাদা সেলে আপনি প্রিন্ট করে দেখান, মানে ওখানে রান দেওয়া আছে না, সো আপনি নিচে নতুন একটা সেল খুলে ওখানে তিনটাকে একটু প্রিন্ট করে দেখান, মানে কোড সেল খুলে ধরুন। প্লট তো লাগবে না, আমি খালি ফাংশনের এক্সপ্রেশনগুলো দেখতে চাচ্ছি, মানে জাস্ট এক্সপ্রেশনগুলো। এটা তো মানে এক্সপ্রেশন, মানে আমি বলতে চাচ্ছি সিম্পাই এক্সপ্রেশনটা। আচ্ছা দাঁড়ান স্যার আসুক, আপনার এমনি গ্রাফটা আর একবার জানতো। আপনি কত থেকে কত রেঞ্জ নিয়েছেন? 0 to 5 স্যার এখানে বললেন 5 নিতে, সো 0 to 5। 0 নিয়েন না, 0.1 থেকে 2 নেন। ভাই লগারিদম আছে ওর ভিতরে, নেগেটিভে গেলে কমপ্লেক্স আসবে। ডেরিভেটিভ হচ্ছে লগ ন্যাচারাল x প্লাস 1। দেখি এক্সপ্রেশনগুলো দেখি, নিচে যান। x log x লগারিদম x প্লাস 1, আর সেকেন্ড ডেরিভেটিভটা 1/x। ওকে ঠিক আছে, আচ্ছা দাঁড়ান আসতেছি, দাঁড়ান আপনি। হ্যাঁ সাপোর্ট দেওয়ার দরকার নেই, এক প্লট মানে একই গ্রাফে তিনটা পারবেন। হ্যাঁ আপনি যেভাবে করছেন আর কি। আপনি কি চ্যাট জিপিটি ইউজ করছেন? আচ্ছা ঠিক আছে। কালার এটা স্যার ফার্স্ট ডেরিভেটিভ। আচ্ছা আপনি যেটা করবেন, আপনারা হচ্ছে নেগেটিভ নিয়েন না, ঠিক আছে? মানে আচ্ছা সবাই একটু শুনেন, আপনাদের এটা লগারিদমিক ফাংশন, তো এর ভিতর নেগেটিভ নাম্বার ইনপুট দিলে আউটপুট কমপ্লেক্স আসবে। সো 0.1 বা 0.2 থেকে 2 এরকম কোনো রেঞ্জ নেন, ঠিক আছে? নেগেটিভটাকে বাদ দিয়ে নিন, সবাই একটু নেগেটিভ পোর্শনগুলো বাদ দিয়ে প্লট করেন। আপনিও নেগেটিভটা বাদ দিয়ে প্লট করেন, ঠিক আছে? তিনটা এখানে স্যার মানে নেগেটিভ বাদ দিয়ে প্লট করছি স্যার, মানে এখানে রেঞ্জ দেইনি, এখানে এটা তো আলাদা গ্রাফ। এসপি ডট প্লট দিচ্ছেন? স্যার রেঞ্জ নেওয়া হয়নি এখানে। বুঝছি, ঠিক আছে, লুকস ওকে। স্যার বোনাস দিবেন স্যার? বোনাস স্যার দিবে, স্যার এসে দেখে যাবে। ওনাকে বলছিলাম এক্সপ্রেশনগুলো দেখাতে, তা উনি
এক্সপ্রেশন বাই করতে পারছেন আপনি? এক্সপ্রেশন প্রিন্ট করে দেখেন। ওকে এক্সপ্রেশন দেখি। স্যার এখানে আমি যদি মাইনাস বাদ দেই তাও যেটা আসে মাইনাস বাদ দিলেও আপনি আর কি নেগেটিভ পোর্শনে প্রপারলি গ্রাফ পাওয়ার কথা না, ঠিক আছে? আপনার ফাংশন আর ফার্স্ট ডেরিভেটিভের গ্রাফগুলো আসলে নেগেটিভ পোর্শনে থাকা উচিত না। এখানে হয়তো ওরা জাস্ট রিয়েলটা প্লট করে দেখাইছে। স্যার এখানে মাইনাস দেখাচ্ছে মানে দাঁড়ান, এখন কোনটা কি আমি তো বুঝতেছি না, কোনটা কি কালারের কোনটা আমি তো এটা বুঝতেছি না। আমি যদি স্যার তাহলে এক্ষেত্রে রেঞ্জটা বাদ দিয়ে করি তাহলে আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এটা তো সেকেন্ড ডেরিভেটিভ তাই না? সেকেন্ড ডেরিভেটিভে এটা নেগেটিভ পোর্শন থাকবে, কারণ সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে শুধু 1/x, ঠিক আছে? বাট দেখেন এই দুইটায় কিন্তু কোনো নেগেটিভ পোর্শন নাই, ঠিক আছে? এই দুইটায় কোনো নেগেটিভ পোর্শন নাই। এটাই। কেউ ডাকলেন? আমি তো রেঞ্জ বাদ দিয়ে করতে পারি যেহেতু মানে সিম পাই ও তো নিজের থেকে হ্যাঁ, ও নিজের থেকে করে নেবে, ঠিক আছে? আপনি চাইলে রেঞ্জ বাদ দিয়ে করতে পারেন। এক্সপ্রেশন সেইটাই করছেন, স্পিরাল প্রোডাক্ট দিছেন তো ও আহ, বুঝে নিছে। লাইক ডেরিভেটিভের এক্সপ্রেশনের কথা বলছিলেন না? এইটা তো আপনি প্রিন্ট দিয়ে দেখাচ্ছেন, ঠিক আছে? আমরা বলতেছি যে হচ্ছে আপনার এতক্ষণ যেরকম দেখালাম যে কস্ট ফাংশনটাকে নিজে কল করলেই হচ্ছে, এই যে দেখেন এই যে এখানেও আছে, কস্ট ফাংশনটাকে কল করলেই এরকম লেটেক এক্সপ্রেশন দেখাচ্ছে। আমরা সেরকম আপনার তিনটার এক্সপ্রেশন দেখতে যাচ্ছি। আচ্ছা, কে ডাকলেন? ফার্স্ট ডেরিভেটিভ অফ এক্স, হ্যাঁ এরকম আসার কথা, আর এটা এরকম আসার কথা, ঠিক আছে? আপনি কি এক্সপ্রেশন তিনটা দেখাতে পারবেন? মানে ফাংশনটা ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ ওদের মানে অ্যালজেব্রাতে কি আসছে? ওটা কি গড়া করতে হবে স্যার? দেখেন এটা ইটাই না আপনাদের হচ্ছে যে নোটবুকটা আপনাদেরকে দিয়েছে ওইটাই না? হ্যাঁ হ্যাঁ জি স্যার এটাই কপি। সো তাইলে দেখেন এক্সপ্রেশন বলতে আমরা বুঝাচ্ছি যে এই যে কস ফাংশনটাকে ডিফাইন করে দেওয়ার, কস ফাংশনটাকে কল করলে এরকম দেখায় না? হ্যাঁ হ্যাঁ ওরকম আপনার হচ্ছে ডেরিভেটিভ এবং ফাংশনটা তার ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ এদের হচ্ছে এরকম এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। ফাংশনটা ফার্স্ট ডেরিভেটিভ log x plus 1 প্লট এটা log x plus 1 প্লট আপনি রেঞ্জ 100 থেকে 200 দিচ্ছেন, 0.1 থেকে 2 দেন। ঠিক আছে, ঠিক আছে, নিচে যান 1/x ঠিক আছে। এরপর সেকেন্ড ডেরিভেটিভ, আচ্ছা এটাই তো সেকেন্ড ডেরিভেটিভ ছিল। আচ্ছা ফাংশনটা নিজের প্লটটা তো আবার জানতো, ফাংশনের নিজস্ব প্লট ওটা কি করছেন? করেন, তিনটাই প্লট করেন। আচ্ছা এটাতে এখানে কি হয়েছে, তিনটা একসাথে আসছে নাকি? এই দুইটা লাইন কিসের? আচ্ছা আপনি এই যে দেখেন এই সিনট্যাক্স ঠিক নেই, আগেরটার সিনট্যাক্স দেখে আসেন। ভাই পজ দেবো রেকর্ডিং? ওকে হ্যাঁ করছি, তুমি চাইলে দেখায় দিই। আচ্ছা
আচ্ছা, তো এখন হচ্ছে তাহলে সলিউশন দেখায় দিই। কি হইছে ওকে, এটা তো ভাই বেসিক দেব না ক্লাসের মধ্যে আপনি ফোন দিয়ে চিল্লা কথা বলতেছেন এটা তো হবে আগো। ওকে, তো আমাদের একটা ভ্যারিয়েবলেরই ফাংশন, তো আমরা হচ্ছে সিম্বল ডিক্লেয়ার করে নিছি। আমি আমারটার নাম টেস্ট ফাংশন দিছি। তো এখানে দেখেন সিম্পলি এক্স ইন্টু লগারিদম, ন্যাচারাল লগারিদম হচ্ছে এসপিটা এলওজি দিয়েই কল করা হয়, ঠিক আছে। সো সিম্পলি এসপি ডট এলওজি, ভিতরে হচ্ছে এক্স দিলাম, অ্যান্ড দেখেন আমি টেস্ট ফাংশনটাকে হচ্ছে কল করছি, এটা এক্স লগ এক্স, দ্যাট ইজ আমরা যেটা চাচ্ছিলাম সেটাই। ওকে, খুব ভালো কথা। এখন হচ্ছে এটার ফার্স্ট ডেরিভেটিভ নেওয়ার জন্য আমি হচ্ছে এই টেস্ট ফাংশনের উপর জাস্ট এক্স দিয়ে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে নিছি, ঠিক আছে, কোড আগের মতোই। অ্যান্ড তারপর দেখেন এটাকে আমি করছি, আপনারা চাইলে ভেরিফাই করে দেখতে পারেন, লগ ন্যাচারাল লগারিদম অফ এক্স প্লাস 1ই আসার কথা, ঠিক আছে। এখানে এটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেটা আসলে লগ লিখলেও এটা আসলে ন্যাচারাল লগারিদম, কারণ যদি এটা বেস অন্য কিছু থাকতো এখানে কিন্তু আরেকটা ফ্যাক্টর এক্সট্রা থাকতো ডেরিভেটিভ করে, ঠিক আছে। ওকে, গেল। তারপর সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে 1/x আসবে ক্লিয়ারলি, ঠিক আছে। এটা ডেরিভেটিভ করলে 1/x আসবে এবং সেটাও আমি নিয়ে দেখালাম। আমি হচ্ছে আর কি এইটাকে ধরে ডেরিভেটিভ করছি, অর্ডার 2 না করে। ওকে, এরপর হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে নামপাইতে প্লট করছি, বাট নামপাইতে প্লট করতে গেলে ওই যে ঝামেলা যেটা, সেটা হচ্ছে যে আমাদের ভেক্টরাইজ করে নিতে, ল্যামডিফাই করে নিতে হয়, কারণ ভেক্টর ইনপুট দেওয়া যায় না। সো আমি 3টাকেই ল্যামডিফাই করে নিয়েছি, দেন হচ্ছে 3টাকেই আমরা প্লট করেছি, ঠিক আছে। এখন এখানে আর কি যেহেতু লগারিদম ফাংশন আছে 2টার মধ্যে, তো অ্যাকচুয়ালি আর কি ফাংশনগুলোর ডোমেইন আসলে নেগেটিভ রিজিয়নে থাকবেই না, ইনফ্যাক্ট 0 ইনক্লুডেড হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ লগারিদম অফ 0 আসলে আনডিফাইন্ড চলে আসবে, ঠিক আছে। সো এটার আসলে পুরাটাই একটা পজিটিভ রিয়েলের ডোমেইন থাকবে। সো 1/x যদিও নেগেটিভের জন্য ডিফাইন্ড হবে, বাট আগের ফাংশনগুলোর তো আসলে ওইখানে আউটপুটই নাই। সো আসলে পুরাটার 1/x ও পুরাটাতে প্লট করার আসলে এরকম মিনিং নাই, যেহেতু সে হচ্ছে আগের 2টার ডেরিভেটিভ থেকে আসছে। ওকে, যাই হোক, সো যে কারণে আমি হচ্ছে পয়েন্ট 1 থেকে 2 পর্যন্ত প্লট করেছি 10,000টা পয়েন্ট নিয়ে। অ্যান্ড নাম আপনি যখন ম্যাথ প্লটলিপ করবেন, ইউজ করবেন, আগে এক সময় হচ্ছে হোল্ড দিয়ে নিয়ে হচ্ছে একই প্লটে কয়েকটা প্লট করা লাগতো, এখন আর কিছুই করা লাগে না। আপনি কন্টিনিউয়াসলি প্লট দিয়ে যাবেন, সবগুলো একই প্লটে চলে আসবে। যে আমি 3টা প্লট করেছি, 3টা একই প্লটে চলে আসছে। অ্যান্ড আপনার ফাংশনটা নিজে হচ্ছে ব্লু কালারেরটা, ঠিক আছে, এই যে এফ অফ এক্সটা, আর রেড কালারে হচ্ছে হলো আপনার এই যে ডেরিভেটিভটা, এবং গ্রিন কালার হচ্ছে হলো সেকেন্ড ডেরিভেটিভটা। ওকে, এই হচ্ছে 3টা প্লট, আমি হচ্ছে পয়েন্ট 1 থেকে 2 পর্যন্ত নিয়েছি। এখন এখানে হ্যাঁ, এই কর্নারে এইসব জিনিসপাতি সব কিছুই আনা যায়, এখানে যা যা লাগে সব কিছু আমি এখানে লিখছি। আমি একটু আগে সার্চ দিয়ে দেখলাম সিম্পাইতে গ্রিডটা আসলে অন করা যায় না, ঠিক আছে। তো এটা বলতেছি কারণ আপনি চাইলে সিম্পাইতে খুবই ইজিলি প্লটটা করতে পারেন, জাস্ট 3টা ফাংশনকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। সে একই ইতে 3টাকেই প্লট করবে, অ্যান্ড সে হচ্ছে বুঝে নেবে যে কোন ফাংশনগুলো নেগেটিভে ডিফাইন্ড অথবা ডিফাইন্ড না। যেরকম দেখেন এখানে আপনার হচ্ছে গ্রিনটা হচ্ছে 1/x, এটা বুঝাই যাচ্ছে, ঠিক আছে। ব্লুটা হচ্ছে হলো এফ অফ এক্স, আর হচ্ছে এই ইয়েলোটা হচ্ছে হলো আপনার ফার্স্ট ডেরিভেটিভটা, ঠিক আছে। এই 2টা দেখেন নেগেটিভ রিজিয়নে এক্সটেন্ড করে নাই, ঠিক আছে। সো সিম্পাই হচ্ছে বুঝে নিয়েছে যে এরা কমপ্লেক্স নাম্বার আউটপুট দিবে, সো আর এইদিকে এক্সটেন্ড করে নাই। ওকে, সো সিম্পাইতে আপনি চাইলে হচ্ছে ইজিলি এটা প্লট করে ফেলতে পারেন, বাট ফিচার টিচার অত ভালোভাবে দেখা যায় না এবং অত ফ্লেক্সিবলও না, সো আমি 2টাই করেছি। ওকে, আচ্ছা, কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? বুঝেন নাই এমন কিছু আছে? একটার মধ্যে সবগুলোকে ল্যামডিফাই মোস্ট প্রবাবলি করা যাবে না, কারণ দেখেন আমার কিন্তু আউটপুট আকারে একটা করে ফাংশন পাচ্ছি, মানে একটা ল্যামডিফাইড ফাংশন পাচ্ছি, ঠিক আছে। সো 3টাকে একসাথে পাস করে 3টা আলাদা আলাদা আউটপুট একবারে নেবো নাকি, এটা মোস্ট প্রবাবলি করা যায় না, ঠিক আছে, একটা করেই। সো এই কারণে আমি 3বার করে কল করছি। ওকে, গেল। আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। এখন তাইলে আমরা পরের টপিকে যাই, সেটা হচ্ছে হলো অপটিমাইজেশন, ঠিক আছে। সো ইউনিভ্যারিয়েট অপটিমাইজেশন হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের অপটিমাইজেশন, যেগুলো আপনারা অ্যাকচুয়ালি মানে পড়ে আসছেন, ইউনিভার্সিটিতে ওঠার আসার আগে করে আসছেন, ঠিক আছে। আমরা ফাংশনের সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের এক্সট্রিমাম বের করি কিভাবে? ফাংশনের ডেরিভেটিভটা 0তে সেট করে, ঠিক আছে। নাকি কোনো কোয়েশ্চেন নাকি দেখাবেন? আচ্ছা, আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের অপটিমাল বা এক্সট্রিমাল পয়েন্ট বের করে হচ্ছে ফাংশনটা ডেরিভেটিভকে 0তে সেট করে। ম্যাক্সিমা কখন পাই?
যখন ওই ভ্যালুতে মানে ধরেন আপনার কোনো একটা ভ্যালুতে এক্সট্রিমাম আছে, ফার্স্ট ডেরিভেটিভ 0, ওই ভ্যালুতে যদি হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয় তাহলে সেটা একটা লোকাল ম্যাক্সিমা, আর যদি পজিটিভ হয় তাহলে সেটা একটা লোকাল মিনিমা। ওকে, আচ্ছা লোকাল ওয়ার্ডটা ইনক্লুড করে দেই কারণ একটু ইম্পর্টেন্ট। আচ্ছা গেল, এখন আসেন আমরা ইতে চলে যাই, এই অপটিমাইজেশন আমরা সিম্পাইতে কীভাবে করবো সেটাতে ঢুকে যাই। সো প্রথমে আমরা একটা কস্ট ফাংশন হিসেবে ডিফাইন করতেছি একটা সিম্পল কোয়ার্টিক ফাংশনকে। সো এই ফাংশনটাকে আমরা হচ্ছে এক্স যেহেতু একটা ভ্যারিয়েবলই আছে, আমরা সিম্পাই সিম্বল কল করে নিলাম, ফাংশনটাকে ডিফাইন করে নিলাম, তার ফার্স্ট ডেরিভেটিভ বের করলাম। ফার্স্ট ডেরিভেটিভ বের করার পরে এখন কি করা লাগবে, ফার্স্ট ডেরিভেটিভটা 0 কোন কোন জায়গায় সেটা বের করা লাগবে। সো এটা করার জন্য আমরা হচ্ছে হলো সিম্পলি sp.solve লিখব, ঠিক আছে। sp.solve করলে হচ্ছে হলো যেটা হবে যে আপনি যে ভ্যারিয়েবলটা দিয়েছেন, ঠিক আছে, দ্যাট ইজ এই পুরো ফার্স্ট ডেরিভেটিভ যে এক্সপ্রেশনটা আছে সেটা ইকুয়াল টু 0 হয়ে এই এক্স এর জন্য সলভ করা হবে। বুঝতে পারছি? আচ্ছা জাস্ট আরেকটু দেখার জন্য আমি এক কাজ করি, আমি হচ্ছে এখানে একটু ফার্স্ট ডেরিভেটিভটাকে প্রিন্ট করেও দেখাই। সো যেটা এক্সপেক্ট করতে সেটা আসবে, এইটা ইকুয়াল টু 0, সেইটার সলিউশন হচ্ছে হলো sp.solve করলে আমরা একটা লিস্ট আকারে পাবো, যে লিস্টটা হচ্ছে এই ক্রিটিক্যাল পয়েন্টসের ভিতর স্টোরড আছে, ঠিক আছে। সো এরপর হচ্ছে আমি এই ক্রিটিক্যাল পয়েন্টসটা আউটপুট করলাম। খেয়াল করে দেখেন এটা আপনারা আসলে নিজেরা হাতেই সলভ করতে পারবেন। এক্স এর ভ্যালু 0 ডেফিনেটলি একটা হবে, আর হচ্ছে হলো আপনার এই +or-1/√2 মোস্ট প্রবাবলি, ঠিক আছে। এইখানে হচ্ছে ওরা আর কি ডেনোমিনেটরে স্কোয়ার রুট রাখে নাই, ঠিক আছে, এই কারণে হচ্ছে জিনিসটা দেখতে এরকম আসছে, বাট এটা আসলে +or-1/√2। ওকে, আচ্ছা সো ফার সো গুড। এই পর্যন্ত কি করলাম এটা তো মেবি বুঝতেই পারতেছেন, ডেরিভেটিভ করে 0-তে সেট করে এক্স এর ভ্যালুগুলো বের করছি। এখন কি করতে হবে, এই প্রত্যেকটা এক্স এর ভ্যালুতে কোনটায় ম্যাক্সিমা, কোনটায় মিনিমা, আর কোনটায় হচ্ছে স্যাডেল পয়েন্ট সেগুলো একটু বের করতে হবে, ঠিক আছে, বা পয়েন্ট অফ ইনফ্লেকশন কোনগুলো সেগুলো একটু বের করতে হবে। পয়েন্ট অফ ইনফ্লেকশনটা এখানে বলা নাই, বাট আপনারা নিশ্চয়ই জানেন যে যদি কোনো জায়গায় সেকেন্ড ডেরিভেটিভ 0 আসে তাহলে ওইটাকে আমরা বলতে পারি পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে। অথবা আমরা একবারে বলতে পারি যে ওইখানে আসলে এই ডেরিভেটিভ টেস্টটা হচ্ছে ইনকনক্লুসিভ হয়েছে, আমরা ডিসাইড করতে পারতেছি না যে আসলে সেখানে মিনিমা আছে নাকি ম্যাক্সিমা আছে। ওকে, তো সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা আমরা পুরো একটা কোড আকারেই এখানে করে রাখছি, যে আমরা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটা বের করব, এই যে আমরা বের করলাম, দেন সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু আর সলভ করার কিছু নাই, আমরা এটার ভিতরে হচ্ছে অলরেডি যে পয়েন্টগুলো পাইছি এগুলোকে একটা একটা করে বসাবো, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই লিস্টটার উপর ইটারেট করব, প্রত্যেকটা পয়েন্ট এখন একবার একবার করে এই সেকেন্ড ডেরিভেটিভের ভিতর বসাবো, ঠিক আছে। সো সেকেন্ড ডেরিভেটিভ একটা ফাংশনের ভিতরে যদি বসাই কিভাবে, সাবস্টিটিউট দিয়ে, ঠিক আছে। এক্স এর ভ্যালু আমরা এই পয়েন্টের যে ভ্যালুটা সেটা সাবস্টিটিউট করব, করে নিয়ে এই যে সেকেন্ড ডেরিভেটিভটা যে ভ্যালুটা আছে সে যদি পজিটিভ হয় তাহলে সেটা কি লোকাল মিনিমাম, যদি নেগেটিভ হয় তাহলে সেখানে একটা লোকাল ম্যাক্সিমাম, আর যদি হচ্ছে 0 হয়, ঠিক আছে, দ্যাট ইজ এই দুইটা বাদে অন্য কিছু, তাইলে আইদার স্যাডেল পয়েন্ট, আমরা বলতে পারি যে স্যাডেল পয়েন্ট অর পয়েন্ট অফ ইনফ্লেকশন, অথবা টেস্ট হচ্ছে ইনকনক্লুসিভ, ঠিক আছে। অ্যান্ড আপনাদের জন্য আমরা এই সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে হচ্ছে থেমে যাব। ওকে, এটা যদি ইনকনক্লুসিভ হয় আমরা থার্ড ডেরিভেটিভের দিকে আঁকাবো না। ওকে, আচ্ছা অ্যান্ড দেখেন এখানে হচ্ছে পুরোটা করে দেখান, মানে এটা রান করা হয়েছে। সো 0-তে আমরা চেক করে পেয়েছি যে সেখানে একটা লোকাল ম্যাক্সিমাম আছে, ঠিক আছে। তারপর হচ্ছে -1/√2-তে একটা লোকাল মিনিমাম আছে, এবং +1/√2-তেও একটা লোকাল মিনিমাম আছে। ওকে, অ্যান্ড আপনি যদি এখন এটাকে একটু প্লট করেন তাহলে জাস্ট এই জিনিসটা ভেরিফাইড হবে। দেখেন এই প্লটে দেখেন এটা হচ্ছে ফাংশনটার প্লটটা, এখানে 2টা মিনিমাম আছে এবং একটা লোকাল ম্যাক্সিমা আছে। ওকে, যেটা আমরা অ্যাকচুয়ালি পেয়েছি, এবং লোকাল ম্যাক্সিমাটা হচ্ছে 0-তে এবং লোকাল মিনিমাগুলো হচ্ছে +or-1/√2। 1/√2 এর ভ্যালু হচ্ছে 0.707 এর মতো, ঠিক আছে। সো দেখেন মোটামুটি ওই জায়গায় আসছে। ওকে, এই পর্যন্ত কি বুঝতে পারলেন? আচ্ছা, এবার এই এক্সাম্পলটায় একটা জিনিস হয় নাই, সেটা হচ্ছে আমরা স্যাডেল পয়েন্ট বা ইনকনক্লুসিভনেস পাই নাই। সো এবার একটা এক্সাম্পল দেখবো যেখানে হচ্ছে হলো এইটা আছে, ঠিক আছে। সো একটা খুবই বাজে দেখতে ফাংশন, তো একটা 5th অর্ডারের ফাংশন, তো এইটার হচ্ছে আমরা একটু এইগুলা বের করব, ঠিক আছে। তো এখানে আর কি একটু বলে রাখা, আচ্ছা গতদিনই মেবি বলে রাখছিলাম যে কি আপনার হচ্ছে কোয়ার্টিকের উপরের যে কোনো ইকুয়েশনে আসলে এক্স্যাক্ট সলিউশন নাই, ঠিক আছে, পলিনোমিয়ালের এক্স্যাক্ট কোনো ফর্মুলা নাই, ঠিক আছে। বাট ফর্চুনেটলি আপনারা কিন্তু এইটা = 0 সলভ করতেছেন না,
আপনারা সলভ করবেন এটা ডেরিভেটিভ ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা ডেরিভেটিভ কিন্তু একটা কোয়ার্টিক ফাংশন, পাওয়ার 4। ওকে, সো যাই হোক, আমরা হচ্ছে তাহলে কি করব, অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে এই ফাংশনটাকে ডিক্লেয়ার করে নিলাম, এরপর হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটাকে এখানে স্টোর করলাম, স্টোর করে নিয়ে আমরা হচ্ছে একটু ক্রিটিক্যাল পয়েন্টগুলোর জন্য সলভ করলাম, ক্রিটিক্যাল পয়েন্টগুলোর জন্য সলভ করে আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো পেলাম, ঠিক আছে? জাস্ট 1, 2 আর 3। ওকে, তো আচ্ছা, এত সুন্দর আসতেছে কারণ এই জিনিসটা আমি শুরুই করছি এখান থেকে, ঠিক আছে? ক্রিটিক্যাল পয়েন্ট এই 3টা হবে, সেখান থেকে শুরু করে ফাংশনটা বানানো হয়েছে, তো এরকম সুন্দরই আসার কথা ছিল। এখন আমাদের চেক করতে হবে কি এই 3টে ক্রিটিক্যাল পয়েন্টে কোন জায়গায় কি আসতেছে, ম্যাক্সিমাম, মিনিমা নাকি অন্য কিছু। আচ্ছা, আপনাদের রেফারেন্সের জন্য আমি হচ্ছে এখানে একটু ফার্স্ট ডেরিভেটিভটাকে একটু এই করে রাখি, লিখে রাখলাম এক্সপ্রেশনটা। ওকে, এবার এই কোড ব্লকটা হুবহু এই কোডটাই, ঠিক আছে? এখানে যা হচ্ছিল এখানেও তাই হবে, আমরা প্রত্যেকটা পয়েন্টের উপর ইটারেট করে বের করব কোনখানে কি হচ্ছে। সো দেখেন, x ইজ ইকুয়াল টু 1-এ আমরা একটা লোকাল ম্যাক্সিমাম পাচ্ছি, ওকে? x ইজ ইকুয়াল টু 2-তে আমরা হচ্ছে দেখতেছি যে ইনকনক্লুসিভ আসতেছে টেস্টটা, এবং x ইজ ইকুয়াল টু 3-তে আমরা একটা লোকাল মিনিমাম পাচ্ছি, ওকে? সো এখন একটু আবার ভেরিফাই করে দেখি এই ফাংশনটা প্লট করে। তো এখন এই ফাংশনটা একটু খেয়াল করেন, আমি হচ্ছে খুবই স্মল একটা রেঞ্জে প্লট করছি, কারণ এটা যদি বড় একটা রেঞ্জে প্লট করেন তাহলে এইখানের এসেনশিয়াল ফিচারগুলো আসলে হারায় যায়, ঠিক আছে? আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন আমি হচ্ছে এইটাকে কত থেকে কত দেওয়া যায়, ধরেন -5 থেকে 5-এ প্লট করি। ওয়েল, আচ্ছা না, ঠিক আছে, কস ফাংশনটা ডিফাইন করা আছে, ঠিক আছে? দেখেন এখানে আসলে কিছুই বোঝা যাচ্ছে না, পয়েন্ট বাড়ায় দিয়েও খুব একটা লাভ নেই, ঠিক আছে? আপনি এসেনশিয়াল ফিচারগুলো দেখতে পাবেন না, ঠিক আছে? এই ফাংশনটা অনেক দ্রুত ডিক্রিজ করে, তো দেখেন আমি যদি -5 থেকে 5 নেই, -5-এর দিকে সে অলমোস্ট -50,000-এর দিকে চলে গেছে, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে এটা একটু আর কি গ্রাফ কয়েকবার দেখে হচ্ছে এটা এখানে এই রেঞ্জে নিতে হয়েছে। এবং দেখেন আমি যখন এই ছোট রেঞ্জে প্লট করতেছি 10,000 লাগবে না, এই কার্ভি ফিচারটাও দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এবং দেখেন এখানে ক্লিয়ারলি এখন দেখতে পাবেন কেন কোন পয়েন্টে কি হয়েছে। আমি আবার একটু ডিসিশনগুলোয় ফেরত যাই, 1-এ ম্যাক্সিমা, 2-তে ইনকনক্লুসিভ অথবা স্যাডেল পয়েন্ট, এবং 3-তে হচ্ছে মিনিমাম। ফাংশনটাই ফেরত যাই, এই দেখেন 1-এ একটা লোকাল ম্যাক্সিমাম না, 2-তে দেখেন এটা আসলে একটা স্যাডেল পয়েন্ট, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম না, এটা মিনিমাম না, এটা স্যাডেল পয়েন্ট। আর 3-তে আছে হচ্ছে আমার একটা মিনিমাম, ওকে? আচ্ছা, এখন আপনারা কি বলতে পারবেন এই ফাংশনের গ্লোবাল ম্যাক্সিমাম কত? গ্লোবাল ম্যাক্সিমামের ডেফিনিশন 1-এ গ্লোবাল ম্যাক্সিমাম, 1 এর চেয়ে বড় কোনো ভ্যালু নাই ফাংশনের, এই যে এদিকে আছে, তো এটা গ্লোবাল ম্যাক্সিমাম নাই, এই ফাংশনের গ্লোবাল ম্যাক্সিমাম নাই, এটা ইনফিনিটিতে যেতেই থাকবে। সিমিলারলি দেখেন এটা বামে নিচের দিকে যাচ্ছে না, সো এটার গ্লোবাল মিনিমামও নাই, ঠিক আছে? এটা যাচ্ছে এই লোকাল ম্যাক্সিমাম আর মিনিমাম আছে, ওকে? এই তো, আচ্ছা গেল, এই হচ্ছে আপনাদের ইউনিভ্যারিয়েট অপটিমাইজেশন গেল। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, মানে ডাস্টার কই গেল? ওহ, আচ্ছা, একটু বাচ্চাকালে ব্যাক যাই। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট আসলে কি করত? ধরেন আমি একটা ফাংশন আঁকতেছি, ঠিক আছে? ধরেন আমি একটা ফাংশন আঁকছি, এই হচ্ছে আমার একটা ফাংশন f(x). এবার একটু এখানে খেয়াল করে দেখেন যে এই পয়েন্টটায় আপনারা তো এখানে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন ম্যাক্সিমা কোথায়, মিনিমা কোথায়, তাই না? সো আমি ফার্স্টে ওই জিনিসটা ক্লিয়ার করে নিই। এখানে একটা লোকাল মিনিমাম আছে, এখানে একটা লোকাল ম্যাক্সিমাম আছে, ঠিক আছে? সো এইগুলোকে যদি আমরা কিভাবে চেক করতাম, আমরা দেখতাম যে এইটার আগে ফাংশনটার স্লোপগুলো কীরকম। ফাংশনের স্লোপগুলো এরকম পজিটিভ না, পজিটিভ, কিন্তু স্লোপটা কি আস্তে আস্তে কমতেছে। সো আমরা বলতে পারি যে এইখানে পজিটিভ, বড় একটা প্লাস দেই, একটু কমতেছে, একটু কমতেছে, 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 এখানে গিয়ে কত আসতেছে? 0, ঠিক আছে? এখানে গিয়ে আমার স্লোপটা হয়ে যাচ্ছে 0।
এরপরে কি জিনিসটা আস্তে আস্তে আবার আরও কমে যাচ্ছে, স্লোপটা কি নেগেটিভ আসতেছে, একটু নেগেটিভ, আরও নেগেটিভ, আরও নেগেটিভ, অনেক নেগেটিভ, ঠিক আছে। এরপর এখান থেকে এখানে যেতে গেলে আস্তে আস্তে কি হচ্ছে, আবার নেগেটিভ স্লোপটাও আর কি আস্তে আস্তে পজিটিভ হচ্ছে, ঠিক আছে। তো এখানে গিয়ে আবার হচ্ছে 0 হয়ে যাবে, তারপরে কি হচ্ছে, এটা পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো যে জায়গাগুলোতে 0 আসতো সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে আমাদের এক্সট্রিমামগুলো পাইতাম, ঠিক আছে। এখন দেখেন আমরা এটা আসলে কি চেক দিয়ে বের করতেছি, যে যে জায়গায় গেলে আমার হচ্ছে হলো ফাংশনগুলো আপনার হচ্ছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, স্লোপ ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম না মিনিমাম সেটা আমরা কি দিয়ে চেক করতাম, যে দেখেন যদি আপনার স্লোপ ফাংশন যেটা, দ্যাট ইজ আপনার এটা ফার্স্ট ডেরিভেটিভ যেটা, সেটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ থেকে কমতেছে না, তাহলে তার যদি ডেরিভেটিভ নেন ফার্স্ট ডেরিভেটিভের রেট অফ চেঞ্জটা নেগেটিভ না, বুঝতে পারতেছি। সো এই কারণে সেকেন্ড ডেরিভেটিভ যেটা সেটা এখানে নেগেটিভ আসবে, বুঝতে পারতেছেন নাকি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। সিমিলারলি এখানে দেখেন স্লোপটা আস্তে আস্তে বাড়তেছে না, সো স্লোপটা যেহেতু আস্তে আস্তে বাড়তেছে তাইলে স্লোপ ফাংশনের দ্যাট ইজ এইটার ডেরিভেটিভের নিজের রেট অফ চেঞ্জটা পজিটিভ না, সো যে কারণে এইখানে সেকেন্ড ডেরিভেটিভ কি আসবে, পজিটিভ আসবে, ঠিক আছে। এখন এই পুরা জিনিসে আমরা আসলে এই ম্যাক্সিমাম মিনে কি থেকে পাচ্ছি, জাস্ট এই কার্ভিংগুলো থেকে না। আমি এই স্লোপ ফ্ল্যাট দিয়ে কখনো এই দূরের জিনিসগুলো পাবো কখনো, আমরা কিন্তু জাস্ট অলওয়েজ কি দেখতেছি যে এরকম একটা স্মল রিজিয়নে আশেপাশের পয়েন্টের থেকে হায়ার পয়েন্ট, অথবা স্মল রিজিয়নে আশেপাশের রিজিয়নের থেকে লোয়ার পয়েন্ট, মানে কারণ সোজা হলে শুধু পজিটিভের দিকে যাচ্ছে, শুধু নেগেটিভের দিকে যাচ্ছে, মাঝখানে একটা পয়েন্ট না থাকলে তো চেঞ্জিং আমি বুঝি নাই এখনো, মানে স্যার এখানে যেরকম স্যার ওই যে এরকম আসছে, ম্যাক্সিমাম যে পয়েন্টটা আছে, হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমামের জন্য ওখান থেকে তো স্যার পজিটিভের দিকে যাওয়া শুরু করছে বা নেগেটিভের দিকে যাওয়া, হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা পয়েন্ট না থাকলে মানে যেখানে আপনার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, আচ্ছা ওইটা থাকলেও এটা গ্যারান্টিড না যে আপনার ফাংশনের স্টিল ম্যাক্সিমাম মিনিমা থাকবে। আমি এখনই আপনাকে একটা এঁকে দেখাতে পারবো, ঠিক আছে, এবং এটা আপনাদের অনেক চেনা একটা ফাংশন এক্স কিউব, ঠিক আছে। এই জিনিসটা এরকম দেখতে হয়, ওকে। এটা কিন্তু ডিরেকশন চেঞ্জ করছে, মানে নেগেটিভ থেকে হচ্ছে ইতে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এর কিন্তু কোনো ম্যাক্সিমাম মিনিমা কিছুই নেই, বুঝতে পারছি। সো দেখেন আমরা অলওয়েজ ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করে কি বের করতেছি, লোকাল জিনিসপাতি বের করতেছি না। সো গ্লোবাল হবে নাকি হবে না এটা আসলে ফাংশনের ওভারঅল বিহেভিয়ার দেখে আপনার বলতে হবে, বুঝতে পারছি। যেরকম ধরেন যে আপনি যদি আমাকে সামহাও বলে দেন যে আপনি হচ্ছে দেখেন এই রেঞ্জ থেকে এই রেঞ্জে ম্যাক্সিমামটা চান আর মিনিমামটা চান, তখন যেটা করতে হবে যে এইগুলোও চেক দিতে হবে, আবার এই দুইটা এন্ড পয়েন্টেও চেক দিতে হবে, বুঝতে পারছি। মানে সব জায়গায় চেক দিয়ে কোন জায়গায় আসতেছে এটা চেক দিয়ে দেখতে হবে, ওকে। এইরকম যদি ফাংশনটা ইনফিনিটির দিকে টেন্ড করে ওই বিহেভিয়ারগুলো কিন্তু আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করে কখনোই ধরতে পারবো না, ঠিক আছে। ওগুলো চেক করতে গেলে আপনি যেটা করা লাগবে যে এক্স টেন্স টু ইনফিনিটি হলে কি হয়, নেগেটিভ ইনফিনিটির দিকে টেন্ড করলে কি হয়, এইসব আপনার হচ্ছে অ্যাসিম্পটোটিক বিহেভিয়ারগুলো, লং টার্ম বিহেভিয়ারগুলো চেক দিতে হবে। আমি কি বুঝাতে পারছি? ওকে, সো এইটাই, ঠিক আছে। যেরকম এই ফাংশনের হচ্ছে আমাদের এই কারণে গ্লোবাল ম্যাক্সিমাম নাই, এবং সেটা আসলে আমাদের এই টেস্ট করে কখনো ধরাও পড়বে না, আমাদের অ্যাকচুয়ালি গ্রাফ দেখতে হবে, ফাংশনটার এক্সপ্রেশনটা দেখতে হবে, ওকে। আচ্ছা গেল। আচ্ছা, তো এখন হচ্ছে এইটুক নিয়ে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা একটু ভ্যারিয়েবলের সংখ্যা বাড়াই, ঠিক আছে। আমরা মাল্টিভ্যারিয়েট অপটিমাইজেশনের দিকে যাই। তো মাল্টিভ্যারিয়েট অপটিমাইজেশনে আমাদের কন্ডিশনগুলোতে জাস্ট হচ্ছে ডেরিভেটিভের ডেফিনিশনটা আপগ্রেড হয়ে যেত, ঠিক আছে। আমরা আগে হচ্ছে চেক দিতাম হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ 0 দিয়ে, এখন আমরা হচ্ছে সকল ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ভেক্টর, দ্যাট ইজ আমাদের গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করার জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভগুলো যেন কিসের ভিতর স্টোর থাকতো, হেসিয়ানের ভিতর, ঠিক আছে। সো আমরা হেসিয়ানটার হচ্ছে পজিটিভ সেমি ডেফিনিটনেস চেক দিতাম, ঠিক আছে। এগুলো নিশ্চয়ই আপনাদের ক্লাসে করানো হয়েছে, তাই না? আমরা হচ্ছে মিনিমার জন্য চেক দেই যে আমাদের হেসিয়ানটা হচ্ছে পজিটিভ ডেফিনিট নাকি, আর ম্যাক্সিমার জন্য চেক দিই যে আমাদের হেসিয়ানটা হচ্ছে নেগেটিভ ডেফিনিট নাকি, ঠিক আছে। এইটাই তো। এবং এই দুটো জানি কিভাবে আমরা চেক দেই, এই দুইটা কিন্তু আপনি ম্যাট্রিক্সের এন্ট্রি দেখে কখনোই বলতে পারবেন না। আপনার কি করতে হবে, এগুলার আইজেন ভ্যালু বের করতে হবে না,
আইজেন ভ্যালুগুলো দেখে আমাদের বুঝতে হবে না যে সে কি পজিটিভ ডেফিনিট নাকি নেগেটিভ ডেফিনিট। ওকে, সো আমাদের এই মাল্টিভ্যারিয়েটে গেলে আসলে আমাদের এই আইজেন ভ্যালু বের করতেই হবে, ঠিক আছে। আইজেন ভেক্টর কিন্তু আমার লাগবে না, ঠিক আছে। হেসিয়ান একটা ম্যাট্রিক্স, তার ডেফিনেটলি আইজেন ভ্যালু আছে, আইজেন ভেক্টরও আছে, তো সেই আইজেন ভেক্টরগুলো আমার লাগবে না, জাস্ট আইজেন ভ্যালুগুলো রাখবে। ওকে, তো আসেন একটু একটা কস্ট ফাংশনের উপর একটু চেক দেই। আমরা একটা 2 ভ্যারিয়েবল কস্ট ফাংশন ডিফাইন করতেছি, ঠিক আছে। এটা ডিফাইন করার জন্য টিল নাও যে সব ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি সেগুলো ইউজ করতেছি, এখানে মেবি আর কিছু আসলে বলার নাই। এরপর আমরা গ্রেডিয়েন্টটা বের করার জন্য আপনাদের যে গ্রেডিয়েন্ট ফাংশনটা ছিল সেটাই হচ্ছে আমরা যেটা লিখে আসছি, নিজেরা যেটা লিখে আসছি সেটাকে ইউজ করতেছি, ঠিক আছে। এবং দেখেন সেটাকে কল করতেছি, অ্যান্ড আপনি ভেরিফাই করতে পারেন যে প্রথম লাইনটা হচ্ছে হলো এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, সেকেন্ড লাইনটা হচ্ছে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, এইটা দুইটাই ইকুয়াল টু 0, ঠিক আছে। দুইটাই সাইমালটেনিয়াসলি ইকুয়াল টু 0 হবে একটা পয়েন্টেই, 0 0, ঠিক আছে। সো আমাদের 0 0 পয়েন্টটা হচ্ছে আমাদের এই ফাংশনের একটা ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে। এখন এই পয়েন্টে সে কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম নাকি অন্য কিছু সেটা চেক দেওয়ার জন্য কি করতে হবে, এই পয়েন্টটা কোথায় বসাইতে হবে, ইয়েস হেসিয়ানের ভিতরে, ঠিক আছে। অ্যান্ড হেসিয়ানটা ফার্স্টে তাহলে একটু বের করে রাখি। হেসিয়ানটা বের করার জন্য আমরা আমাদের ওই ফাংশন যেটা ডিফাইন করছি হেসিয়ানের সেটাই ইউজ করলাম, ভ্যারিয়েবল এক্স আর ওয়াই যে লিস্ট আকারে পাঠিয়ে দিয়েছি, এবং আমরা দেখলাম যে এইটা আসতেছে ক্লিয়ারলি 0,0 বসালে এটা কি আসবে, অল জিরোস চলে আসবে না। তো তাইলে ওইটার আইজেন ভ্যালু আইজেন ভেক্টর কি কিছু আছে? তো যেটা হবে যে আপনি 0 0 বসায় এখন যদি চেক দেন আপনি দেখবেন যে আপনার টেস্টটা ইনকনক্লুসিভ আসতেছে, বুঝতে পারছি। সো এই ফাংশনের জন্য একমাত্র ক্রিটিক্যাল পয়েন্টে ছিল হচ্ছে 0 0-তে, বাট সেই 0 0-তে আমাদের হেসিয়ানটাকে যদি আপনি হচ্ছে এই করেন আপনার হচ্ছে দ্যাট ইজ ল্যামডা 0 আসবে আর কি, ঠিক আছে। আপনার টেস্টটা ইনকনক্লুসিভ হবে। ওকে, এখন এইটার ভিতরে একটু আসি যে এইটার ভিতরের কোডটা আগের মতো নাই আর। আগে আমরা কি করতাম যে সেকেন্ড ডেরিভেটিভের ভিতরে সাবস্টিটিউট করতাম, সাবস্টিটিউট করে করে চেক দিতাম, বাট এখন দেখেন আমাদের কি করা লাগতেছে, আমাদের এই হেসিয়ানটা যেটা আছে এইটার হচ্ছে আইজেন ভ্যালু বের করা লাগতেছে। তো আমরা এইটা দুইভাবে ইমপ্লিমেন্ট করতেছি। প্রথমে ইমপ্লিমেন্ট করতেছি আমরা গত টিউটোরিয়ালে নামপাইয়ের আইজেন ভ্যালু, নামপাইতে আইজেন ভ্যালু বের করার ফাংশন দেখছি না, সেটা ইউজ করে। ওকে, তো সেটা ইউজ করলে যেটা করতে হবে, এই যে হেসিয়ানটা আছে হেসিয়ানের ভিতর তো ফার্স্টে আপনার পয়েন্টগুলো 0,0 বসাইতে হবে, তাই না। তো এখানের এই কোডটা আসলে খুবই জেনারেলাইজড। দেখেন ক্রিটিক্যাল পয়েন্টের যে লিস্টটা আছে সেখান থেকে সে একটা পয়েন্ট চুজ করবে, চুজ করে সেটা হচ্ছে হেসিয়ানের মধ্যে আপনার প্রত্যেকটা ভ্যারিয়েবলে এরকম একটা একটা করে সাবস্টিটিউট করবে, ঠিক আছে। করে নিয়ে আপনি যেটা পাবেন সেটা তো আসলে সিম্পাইতে থাকবে, তাই না। সো সেটাকে আমার এখন কিসে কনভার্ট করতে হবে, নামপাই অ্যারেতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এবং নামপাই অ্যারেতে কনভার্ট করে আবার হচ্ছে একটু ফ্লোটে টাইপ কাস্টিং করতে হবে, কারণ না করলে যেটা হবে যে ওই যে ইন্টেজার থাকলে আর কি ইন্টেজার এরকম ঠিক মতো করবে না, ঠিক আছে। 1.5 থাকলে ওটাকে 1 বানিয়ে দিবে। তো এই কারণে আমরা হচ্ছে ফ্লোট ইউজ করতেছি, টাইপ কাস্ট করে এটাকে ফ্লোট বানিয়ে নিচ্ছি। এইখানে যেটা পাবেন সেটা একটা 2D অ্যারে হবে, যেটা হবে একটা নামপাই 2D অ্যারে হেসিয়ানের ভ্যালুটার। ওকে, এরপর আমার কি করা লাগবে, এই যে ম্যাট্রিক্সটা আছে এটার আইজেন ভ্যালুগুলো বের করা লাগবে না। ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, নামপাইয়ের লিনিয়ার অ্যালজেব্রা লাইব্রেরির ভিতর আইজেন ভ্যালু বের করার যে ফাংশনটা আছে সেখানে হেসিয়ান ম্যাট্রিক্সটাকে ইনপুট আকারে দিতে হবে। তো আইজেন ভ্যালুর যে ফাংশনটা সেটা কিন্তু দুইটা জিনিস আউটপুট আকারে দিত, একটু মনে করে দেখেন। সে আইজেন ভ্যালুগুলোও দিত, সে আইজেন ভেক্টরগুলোও দিত। আমাদের এই অ্যাপ্লিকেশনে আইজেন ভেক্টরগুলোর কি কোনো কাজ আছে? নাই। সো আমরা আইজেন ভেক্টরগুলোকে গ্রহণও করবো না, ঠিক আছে, ওটা আমরা খালি রেখে দিলাম, জাস্ট আইজেন ভ্যালুগুলো দেখলাম। এরপর পজিটিভ ডেফিনিট কখন হয়, যখন সবগুলো আইজেন ভ্যালু পজিটিভ। সো এখানে জাস্ট ওইটা চেক দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন আইজেন ভ্যালুস কিন্তু একটা লিস্ট হবে, ইন জেনারেল একটা লিস্ট হবে, কারণ একাধিক আইজেন ভ্যালু থাকার কথা, ঠিক আছে। সো আপনি যখন একটা লিস্ট গ্রেটার দেন 0 চেক করতেছেন, নামপাই অ্যারে গ্রেটার দেন 0 চেক করতেছেন, তখন আসলে এলিমেন্ট ওয়াইজ হচ্ছে ওইটা হয়, ঠিক আছে। সো এই কারণে এটার উপর একটা অল কল করে নিছি। তাহলে কি হচ্ছে, যদি সবগুলাই ট্রু হয়, সবগুলা আপনার আইজেন ভ্যালু যদি 0-র থেকে বড় হয় তখন হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হবে। সো এই কন্ডিশন ট্রু হওয়ার মানে কি, সেখানে আসলে একটা লোকাল মিনিমাম আছে। সিমিলারলি সবগুলো আইজেন ভ্যালু যদি হচ্ছে হলো 0-র থেকে কম হয় তাহলে সেখানে একটা লোকাল ম্যাক্সিমাম আছে। অ্যান্ড যদি এই দুইটার কোনোটাই না হয় তাহলে সেখানে হচ্ছে স্যাডেল পয়েন্ট আছে, অথবা টেস্ট হচ্ছে ইনকনক্লুসিভ। ওকে, সো এই গেল হচ্ছে আমরা নামপাইতে পুরো জিনিসটা করলাম। এখন সিম্পাইতেও আসলে আইজেন ভ্যালু বের করার একটা ফাংশন আছে, ঠিক আছে, বাট সেটাতে আর কি ছোট্ট একটু প্যারা আছে। সেটা হচ্ছে যে আপনি যখন সিম্পাইতে হচ্ছে এটা করবেন, প্রথমত সে হচ্ছে জাস্ট আইজেন ভ্যালুগুলো রিটার্ন করতেছে, ঠিক আছে।
সেকেন্ডলি আপনার হচ্ছে এইখান থেকে প্রত্যেকটা আইজেন ভ্যালুকে একটু বের করে নিয়ে চেক দিতে হবে, কারণ সে আসলে একটা ডিকশনারি আকারে রিটার্ন করে। ঠিক আছে, আমি একটু বের করে দেখাই। আপনার হচ্ছে হইলো আবার একটু রান দিয়ে আসতে হবে, দাঁড়ান, এখান থেকে রান দিতে হবে। আচ্ছা, এটা রান দিলাম। আচ্ছা ঠিক আছে, সো এটা কি একটা লিস্ট? এটা কি দেখে একটা লিস্ট লাগতেছে? ইয়েস, এটা একটা ডিকশনারি। ঠিক আছে, সো আমাদের হচ্ছে এখান থেকে ভ্যালুটা বের করে নিয়ে একটা একটা করে জন্য চেক দেওয়া লাগে হচ্ছে যে আপনার হচ্ছে আছে নাকি, সবগুলো পজিটিভ আছে নাকি। ঠিক আছে, সো বাকি লজিক আসলে সেম, জাস্ট এখানে আর কি এই ছোট্ট একটা জিনিসের জন্য আমাদের একটু আর কি কোডটা একটু চেঞ্জ করা লাগতেছে। ঠিক আছে, তো এইটাই ইনফ্যাক্ট মানে সিম্পায়ারটায় জাস্ট দেখেন, এটা আসলে জাস্ট সাইজ অ্যান্ড ভ্যালুটাই রিটার্ন করতেছে। ওর চাইতে আমি বলবো যে নামপায়ারটা একটু ভালো, কারণ সে হচ্ছে দুইটা একসাথে রিটার্ন করে। তো এইটাই, বাট মোস্ট প্রবাবলি নামপ্যাড, আচ্ছা দুইটাই রান করতে 0 সেকেন্ডই লাগতেছে, এইখানে আসলে অত ঝামেলা করতেছে না। ওকে, এই পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন আছে? জাস্ট এই 0,0-তে আমরা হচ্ছে ভেরিফাই করে দেখলাম দুইভাবে, একবার হচ্ছে নামপায়ার এই আইজেন ভ্যালু ফাংশনটা ইউজ করে, আবার হচ্ছে সিম্পায়ারটা ইউজ করে। ঠিক আছে, এবার আমরা একটু ভেরিফাই করে দেখি যে অ্যাকচুয়ালি 0,0-তে কি আছে। আমাদের যেহেতু এটা একটা দুইটা ভ্যারিয়েবলের ফাংশন, সো আমরা হচ্ছে এক্স আর ওয়াই অ্যাক্সিসের উপরে জেড অ্যাক্সিসটাকে আউটপুট অ্যাক্সিস হিসেবে ইউজ করে একটা 3D প্লট জেনারেট করতে পারি। ঠিক আছে, এখানে আমরা তাই করব। তো এই 3D প্লট জেনারেট করার জন্য আর কি শুরুতে আমরা আর একটা লাইব্রেরি আর কি বানিয়েছিলাম। এই 3D প্লটের এগুলো হচ্ছে সবই বয়লার প্লেট কোড, এগুলো হচ্ছে জাস্ট কপি পেস্ট করে জাস্ট জিনিসপাতি এখানে বসানো। ঠিক আছে, এক্স আর ওয়াই অ্যাক্সিস এখানে ডিফাইন করে দেওয়া আছে, -1 থেকে 1 100টা পয়েন্ট নিয়ে আমরা হচ্ছে জাস্ট এই এক্স ওয়াই ইটা বানিয়ে তার উপর ফাংশনটা প্লট করতেছি। ওকে, তো এইটাই। এখন একটু পয়েন্টটা দেখাই, খেয়াল করে দেখেন 0,0টাকে আমরা আলাদা করে একটু পয়েন্ট করে দেখাইছি, একটু রেড কালারে পয়েন্ট করে দেখাইছি। এখানে যদিও রেড কালারটা বোঝা যাচ্ছে না, কারণ এটা নিচে ঢেকে গেছে। দেখেন এইখানে কিছুটা বোঝা যাচ্ছে 0,0তে আসলে কি আছে, এটা কি ম্যাক্সিমা নাকি মিনিমা নাকি কোনোটাই না? ইয়েস, এটা একটা স্যাডেল পয়েন্ট, ক্লিয়ারলি এটা একটা স্যাডেল পয়েন্ট, এবং আমাদের টেস্টও সেই রেজাল্ট রিটার্ন করেছে, ইনকনক্লুসিভ রিটার্ন করেছে। ওকে, সো এই হলো আমাদের মাল্টিভ্যারিয়েট অপটিমাইজেশনের একটা এক্সাম্পল। এবার আমরা ডাইমেনশন আর একটু বাড়াই। ঠিক আছে, আরেকটা বাড়াইলে যেটা হবে যে এখন আর বলেন কালারের সিগনিফিকেন্স মোস্ট প্রবাবলি কিছুটা আছে। আচ্ছা, এটা আমি এক্স্যাক্টলি আনসার করতে পারতেছি না। ঠিক আছে, সো কালারের সিগনিফিকেন্স এই কেসে থাকার কথা না। ইউজুয়ালি কালারের সিগনিফিকেন্স থাকে যদি হচ্ছে আপনার প্লটটা কমপ্লেক্স নাম্বারের হয়। ঠিক আছে, তখন হচ্ছে আমরা কালার দিয়ে ইউজুয়ালি ফেজটাকে ডিনোট করি। এখানে তো এগুলো রিয়েল নাম্বার আউটপুট। ঠিক আছে, তো কালারিংটা হচ্ছে ধরেন যে কারণে করা হয়েছে যাতে আপনার হচ্ছে মিশে না যায়। আপনি চিন্তা করেন পুরোটাকে যদি গ্রিন দিতাম তাহলে কি আপনি দেখতে পাইতেন? আর একই কারণে আমরা এখানে একটা মেশ গ্রিড অ্যাপ্লাই করি। ঠিক আছে, দেখেন এখানে পুরো একটা মেশ গ্রিড আছে, যে জিনিসটা এগুলো সবই হচ্ছে ভিজুয়ালাইজেশন পারপোজে। ওকে, গেল। এখন হচ্ছে আসি আপনাদের কস্ট ফাংশন 2তে, এটা একটা সেকেন্ড এক্সাম্পল। এখানে 3টা ভ্যারিয়েবল আছে, সো আনফরচুনেটলি এখন আর আমরা প্লট করতে পারবো না, কারণ 3টা ভ্যারিয়েবলের জন্য 3টা অ্যাক্সিস দিলে আউটপুটটা কোন অ্যাক্সিসে দেখাবো? আউটপুট দেখানোর অ্যাক্সিস নাই, দ্যাট ইজ 4D গ্রাফ লাগবে আর কি। সো এটার জাস্ট আমরা পুরো টেস্টটা রান করে দেখবো। পুরো জিনিসটা একটু আগে যেভাবে করতেছিলাম এক্স্যাক্টলি সেইভাবেই আগাবে। আমাদের 3টা ভ্যারিয়েবল ডিফাইন করে নিলাম, কস্ট ফাংশনটা ডিফাইন করলাম। তত আচ্ছা, আপনি বলতেছেন যে যত ভ্যালু কম তত হচ্ছে হলো, আচ্ছা আচ্ছা হইতে পারে। আচ্ছা, এটাই হওয়ার কথা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটাই হওয়ার কথা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এইগুলো সব আসলে অ্যাজ ইউজুয়াল। ওকে, আমরা গ্রেডিয়েন্টটা বের করছি, দেন এখান থেকে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য সলভ করছি। এখন আমাদের ক্রিটিক্যাল পয়েন্টগুলো 3Dতে আসবে। ঠিক আছে, সো আমরা এখানে হচ্ছে কয়েকটা পয়েন্ট পাইছি।
চারটা পয়েন্ট আছে অ্যাকচুয়ালি, চারটা না পাঁচটা পয়েন্ট আছে। এই পাঁচটা পয়েন্টের জন্য আমার এখন কি করা লাগবে, হেসিয়ান ম্যাট্রিক্সে বসায় চেক দেওয়া লাগবে। সো আমরা এখন তাই করব। আমরা আগের মতো হেসিয়ান ম্যাট্রিক্স থেকে জেনারেট করলাম, এবার এটা 3x3 একটা ম্যাট্রিক্স হচ্ছে, ঠিক আছে। সো এইখানে এবার সবগুলো বসিয়ে একটু চেক দেব। এই কোডটা আগের মতোই, ছোট্ট একটা চেঞ্জ যেটা হবে যে আগে হচ্ছে এক্স আর ওয়াই দুইটা পয়েন্ট ছিল, দ্যাট ইজ দুইটা কোঅর্ডিনেট ছিল, এখন আমার 3 নাম্বার একটা কোঅর্ডিনেট যোগ হয়েছে, ঠিক আছে। পয়েন্টগুলো হচ্ছে এখন ট্রিপলেট। তো সেগুলো বসিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল সব কিছু করছি। খেয়াল করে দেখেন এখানে আমরা হচ্ছে সিম্পায়ার আইজেন ভ্যালু ফাংশনটা ইউজ করতেছি। ওকে, সো আইজেন ভ্যালু ফাংশন ইউজ করে অ্যাজ ইউজুয়াল চেক করেছি। 5টা পয়েন্টে দেখেন আমরা হচ্ছে 4টাতেই অ্যাকচুয়ালি ইনকনক্লুসিভ রিটার্ন করেছে, জাস্ট একটাতে লোকাল মিনিমা পেয়েছি 0,0-তে, দ্যাট ইজ অরিজিনে। ওকে, এই কোডটা আগের মতোই, জাস্ট চেঞ্জ হয়েছে জাস্ট এখানে 3টা পয়েন্ট হয়েছে, এছাড়া বাকি সব লজিক আগের মতো। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের সিম্পাইয়ের টিউটোরিয়াল। এখন সত্যি কথা বলতে আপনারা আসলে সিম্পাই ওইভাবে ইউজ করবেন না, ঠিক আছে। কারণ সিম্পাই ইউজ করতে গেলে ধরেন যে এটা এরকম ছোট ছোট এক্সপ্রেশনের জন্য অনেক কাজের, আমি নিজেও কালকে কাজে লাগিয়েছি, আপনারাও কাজে লাগাইতে পারেন। সেটা হচ্ছে যে দুইটা পলিনোমিয়াল গুণ করা, এরকম জিনিসপাতি আপনি কিন্তু সিম্পাইতে করতে পারেন। গুণ দিয়ে ওই যে এক্সপ্যান্ড লিখবেন, ঠিক আছে। সো এরকম করলে ধরেন যে এরকম কিছু জিনিসপাতি আপনারা ইজিলি করতে পারেন। বাট ধরেন যে আপনি যখন হচ্ছে অ্যাকচুয়াল মেশিন লার্নিংয়ের অ্যাপ্লিকেশনে যাবেন, তখন তো আপনার ধরেন যে ফাংশনগুলো অনেক অনেক ভ্যারিয়েবলের, ঠিক আছে, অনেক বড় বড়। তো সেগুলোকে যখন আপনি এভাবে ডিফারেন্সিয়েট করবেন, দেখেন যদি এক্স্যাক্টলি ডিফারেন্সিয়েট ইজিলি করাই যেত, তাহলে তো আমরা ওইটা করে ইকুয়াল টু 0 সেট করে সব কিছু বের করে ফেলতাম, তাই না। ওটা করা যায় না দেখেই তো আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট করি। ওকে, সো এটা আসলে মানে অ্যাজ দ্য এই ইন্টারমিডিয়েট টুল হিসেবে অনেক ভালো, ঠিক আছে। যে আপনার ভ্যারিয়েবলের সংখ্যা যদি অনেক বেশি না হয় কিন্তু মোটামুটি হয়, ধরেন 1টা 2টা 3টা ভ্যারিয়েবল, সেখানে আপনি এগুলো ভিজুয়ালাইজেশন এরকম ছোটো অ্যালজেব্রা পারপসে ইউজ করতে পারেন, ঠিক আছে। বা ধরেন যে আপনার হচ্ছে এইসব ডেরিভেটিভের এক্সপ্রেশনগুলো এখানে ইজিলি বের করে ফেলতে পারেন। ওকে, কিন্তু যখন আপনি অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাবেন, যখন আপনার হাজার হাজার ভ্যারিয়েবল থাকবে, তখন আসলে এই মানে এই সব সিম্বলিক লাইব্রেরি অতটা কাজের হবে না, ঠিক আছে। মানে এটা রান করতে যত টাইম লাগবে, ওইখানে আপনি ধরেন 1000 ইপক ইটারেশনই রান করে ফেলতে পারবেন। ওকে, বা হয়তো অ্যাকচুয়ালি রান করে দিতেই পারবে না, মেমোরি স্পেসই শেষ করে ফেলবে। ওকে, এইটাই। সো এই হচ্ছে সিম্পাই নিয়ে কথাবার্তা। অ্যান্ড এরপরে হইলো এই আপনার কিছু ছোট ডিরাইভেশন আছে, বাট এগুলো মেবি আপনাদের ক্লাসে অলরেডি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনার এই যে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, এগুলো কেন কীভাবে কাজ করে, মাল্টিভ্যারিয়েট অ্যান্ড হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য। ওকে, এগুলো সব নিচে ইনক্লুড করে দেওয়া হয়েছে, আমি আর করতেছি না, কারণ এগুলো আপনাদের ক্লাসে করানো হয়েছে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন আছে? আজকে এখানেই রাখবো। আচ্ছা, ঠিক। আপনাদের একটা হোমওয়ার্ক দিই, সেটা হলো সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের জন্য তো আপনাদের ক্লাসে শেখাইছি যে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ফেল করলে কি হয়, রাইট। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ইকুয়াল টু সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য আপনি হায়ার অর্ডার টেস্ট করতে থাকতে পারবেন, ওটার করেসপন্ডিং কোড লিখে তো সিম্পল ইউজ করে। হ্যাঁ, এটা দেখাইতে পারলে বোনাস দিব। লিখে দিই। সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন যদি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ফেল করে তাহলে কি করতে হয় সেটা ক্লাসে এক্সপ্লেইন করছি লেকচারে। যে লেকচার বেসিক্যালি ক্লাসে লেকচারে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের জন্য আপনি যে কোনো ক্রিটিক্যাল পয়েন্টে ক্লাসিফাই করে ফেলতে পারবেন। ওকে, মাল্টি ভ্যারিয়েবল হইলে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করার পর যদি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ইনকমপ্লিট আসে তাইলে বলছি যে আপনারা ওটা রাখেন আর কিছু করতে না। তো সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য যে এই টেস্টটা ক্লাসে বেসিক্যালি একটা অ্যালগরিদম বলছিলাম, ওই অ্যালগরিদমটা সিম্পল কোড করে দেখাই। এটাই ভুলে গেলে ভুলে যাবে, আপনি নিজে লিখে নেন এখন খাতার মধ্যে। ইউনিমোডাল হতে হলে ফাংশনে এমন একটা পয়েন্ট এক্সিস্ট করতে হবে যেটা দুই সাইডেই বাড়ে, তার দুই সাইডেই কম, এরকম কোনো পয়েন্ট এখানে নেই। এইখানে এই সাইডে এই ভ্যালুটা এই ভ্যালুতে ছোট,
তো মানে মিনিমাম ইউনিমোডাল দুই ধরনের ফাংশন হতে পারে, আইদার একটা মিনিমাম আছে না একটা ম্যাক্সিমাম আছে। তো এটা মিনিমাম নাই, ম্যাক্সিমামও নাই, কারণ ধরেন এই পয়েন্টটা হচ্ছে বড়। ঠিক আছে, আজকের ক্লাসে বলেন। এই কোলাপটা আমি আবার আপলোড দেবো, ঠিক আছে? ডাউনলোড করে এখনই আপলোড দিয়ে, হ্যাঁ আরও কিছু চেঞ্জ করছি, সব একবারে আপলোড দিয়ে দিচ্ছি। এই অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটলিস্ট মিসি। আচ্ছা আচ্ছা, বন্ধুকে আসছে যে অ্যাড্রেস, হ্যাঁ এখনই আপলোড দিয়ে দেবো, ওই ড্রাইভেই আপলোড দিয়ে দেবো। আপনারা তো পরে আসছেন, আপনার নাম ভাই অফ দিয়ে দিলাম।